রেকর্ড কি অন হয়েছে? হ্যাঁ, রেকর্ড অন হয়েছে। ইমাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো শাকিল ভাই, আপনি জি ভাই, ওই আমি পানি খাচ্ছি একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সময় নিন সময় নিন। জি মিনহাজ ভাইয়া। হ্যালো। হ্যাঁ শাকিল ভাই, শুরু করেন। জি শুরু করি। ওকে। মাত্র 6 জন যে, আর কেউ নাই? না, ওই যে ওখানে ইলেকট্রিসিটি প্রবলেম তো, যার আচ্ছা কারণে। আচ্ছা, আমাদের এখানে সমস্যা, আমাদের এখানেও কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শর্ট সময়ের মধ্যে আপনি করে দেন। আচ্ছা, এই যে প্রথমে ইয়াটা দেখাই দিই, মোজবারের সব যে ইয়াগুলো আছে ওইটা দেখাই দিই। হ্যাঁ, ওনাদেরকে কি মোজবারেরটা দেখাইছিলেন? মজবার। আচ্ছা, আপনারা যখন ওই কিওয়ার্ড রিসার্চ করছিলেন তখন কি মজবার বা উবার সাজেস্ট এই ধরনের কোনো এক্সটেনশন ইউজ করছিলেন সবাই? আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছিলেন তখন মজবার ইউজ করছিলেন কি এক্সটেনশনটা? স্যার এক্সটেনশন ইউজ করি ভাই, এক্সটেনশন ইউজ করি নাই, তবে উবার সাজেস্ট ব্যবহার করছি। ওইখান দিয়ে আমরা ভাই কিওয়ার্ড রিসার্চের জন্যই আনছি। আচ্ছা, মানে উবার সাজেস্টের কোনো এক্সটেনশনও ইউজ করেন নাই, তাই না? না, এক্সটেনশন ইউজ করি না। ওইখানে শুধু আমরা কিওয়ার্ডটা লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার পর যে কিওয়ার্ড গুলো আসছে ওইটারে আমরা সিএসভি ফাইলে ডাউনলোড করে তারপর রিসার্চ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই যে হ্যাঁ, তাহলে এই ভাই মজবারের একটা দেন, কারণ আমি এখানে 25 দিন পরে আসছি তো ক্লাসে, কিছু মানে বিষয় ভাইয়ের আগের থেকেই দেখে নিছিলেন, তো মজবারটা একটু দেখাই দিয়ে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওই যে এক্সটেনশন অ্যাড করা তো ওনারা পারবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্সটেনশন পারবেন আপনি। তাহলে প্রথমে এক্সটেনশনটা অ্যাড করবেন, তারপর হচ্ছে মোজে যাবেন।
তারপর হচ্ছে মোজে যাওয়ার পরে হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন। মোজে সাইন আপ করার পরে হচ্ছে এরপর থেকে সাইন আপ করলে এটা ফ্রি পাবেন আপনারা। যে ডিএপি দেখা যায় এই জিনিসটা আপনারা ফ্রি পাবেন, এই যে এক্সটেনশনটা ফ্রি পাবেন সাইন আপ করলে। তো এটা দেখেন, এখানে দেখেন, এখানে হচ্ছে পিএ, এই ওয়েবসাইটের পিএ হচ্ছে 40 লেখা আছে। পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, তারপর হচ্ছে ডিএ মানে হচ্ছে ডোমেন অথরিটি, স্প্যাম স্কোর হচ্ছে 47%। এখন একটা ওয়েবসাইটের ডিএ কত হইলে ওইটাকে আমরা একটা র্যাঙ্কড ওয়েবসাইট ধরে নিতে পারি। একটা ওয়েবসাইটের সর্বনিম্ন ডিএ যদি 40 হয় তাহলে ওই ওয়েবসাইটটা মোটামুটি একটা র্যাঙ্ক পজিশনে আছে। আর যদি ডিএ 40 নিচে হয় তাহলে ওইটা ধরে নেবেন যে ওই ওয়েবসাইটটা এখনো র্যাঙ্ক করে নাই, গুগল ওইটাকে এখনো মানে ওই পর্যায়ে নিয়ে যায় নাই যে ওই ওয়েবসাইটে হাই ট্রাফিক থাকবে, প্রচুর ট্রাফিক থাকবে, ওইরকম ওয়েবসাইট এখন হয় নাই। এখন দেখেন এখানে হচ্ছে ডিএ হচ্ছে 92। আমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবো, হচ্ছে একটা যদি হাই কোয়ালিটির ওয়েবসাইট হয় ওই ওয়েবসাইটের ডিএ হচ্ছে অ্যাটলিস্ট 40 থাকতে হবে, 40 থাকতেই হবে। মানে একটা যদি ভালো কোয়ালিটির ওয়েবসাইট হোক বা যেটাই হোক, ওই ওয়েবসাইটের ডিএ হইতে হবে 40। আর স্প্যাম স্কোর হইতে হবে 10% এর নিচে। কিন্তু এখানে দেখেন এই ওয়েবসাইটটার স্প্যাম স্কোর হচ্ছে 47%। এখন গুগল প্রত্যেকটা ওয়েবসাইটকে 1 থেকে 100 পর্যন্ত মার্ক করে। যেমন এখানে যেরকম পেজ অথরিটি দেওয়া আছে 40, সেম এটাকেও 1 থেকে 100 পর্যন্ত মার্ক করে। তারপর হচ্ছে ডোমেন অথরিটি 92 দেওয়া আছে, এটাকে 1 থেকে 100 পর্যন্ত দেয়। আবার স্প্যাম স্কোর এটাকেও 100 পর্যন্ত দেয়। মানে কোন ওয়েবসাইটে দেখবেন এই যে এটাই দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু স্প্যাম স্কোর হচ্ছে 1%। কিন্তু এই ওয়েবসাইটে স্প্যামিং করার কারণে গুগল হচ্ছে এই ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা বাড়াই দিয়ে হচ্ছে 47 করে দিছে। যখন একটা ওয়েবসাইট এই রকম স্প্যাম স্কোর বাড়তে বাড়তে 100 পর্যন্ত পৌঁছে যাবে তখন গুগল নিজ থেকে ওই ওয়েবসাইটটাকে ডিলিট করে দিবে। কারণ হচ্ছে স্প্যামিং করলে গুগল ওইটাকে মার্ক করে। যখন আমরা ব্যাকলিংক করব ওইখানে দেখাবো আমরা যে কিভাবে স্প্যামিং থেকে একটা ওয়েবসাইটকে রক্ষা করা যায়, তারপর হচ্ছে কি কি করলে একটা ওয়েবসাইটে স্প্যামিং হয় এগুলো দেখাবো। এবার তাহলে আমরা ইয়েতে যাচ্ছি, ব্যাকলিংকের দিকে যাচ্ছি। এবার ব্যাকলিংকটা দেখেন, ব্যাকলিংক কি এবং ব্যাকলিংক গুরুত্বপূর্ণ কি জন্য, আর ওয়েবসাইটের জন্য কেন ব্যাকলিংক গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইটের 3টি কারণে ব্যাকলিংক করা হয়। অথরিটি তৈরি করা, এই যে এখানে দেখছেন ডোমেন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি, এই দুইটা বাড়াইতে হলে ব্যাকলিংক করতেই হবে। আপনি 100% ব্যাকলিংক করা ছাড়া এই দুইটা বাড়বে না। আপনি যতই বুস্ট করেন অথবা যতই করেন, এই দুইটা জিনিস বাড়াইতে হলে হচ্ছে আপনাকে ব্যাকলিংক করতে হবে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে আসা। যখন আপনি একটা ওয়েবসাইটকে ব্যাকলিংক করবেন তখন হচ্ছে গুগল ওই আপনার ব্যাকলিংকটা দেখবে যে আসলে
আপনার ব্যাকলিংক দিয়ে একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছে কিনা, তারপর হচ্ছে আপনার কি বলে এটা, যেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিছেন ওই ওয়েবসাইটটা কোয়ালিটি মেনটেন করে কিনা, এগুলো দেখার পর গুগল আপনার ওয়েবসাইটটাকে যেই ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করছেন ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবে। তারপর হচ্ছে ভিজিটরের সংখ্যা বাড়ানো। যখন আমরা একটা ওয়েবসাইটকে ব্যাকলিংক করব তখন হচ্ছে একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ট্রাফিক মানে ভিজিটর যাবে। যেমন আমরা যদি ওই লিংক করে দিই, লিংক করার কারণে কেউ আমাদের এই আর্টিকেলটা পড়লো, ধরেন এটা একটা আর্টিকেল, আমরা এই ওয়ার্ডটাতে যদি আমরা লিংক করে দিই, কেউ এতটুকু করার পর তার ইচ্ছে হলে এখানে ক্লিক করার পরে নতুন একটা ওয়েবসাইটে চলে গেল। এটা আমাদের সাথে হয়। যেমন ধরেন আমরা অনেক সময় একটা ওয়েবসাইট ভিজিট করি, এটাই ধরেন যে আমরা এখানে ক্লিক করার পরে অন্য একটা পেজে নিয়ে গেছে, এখানে কিন্তু একটা লিংক করা আছে এই ওয়েবসাইটের সাথে। এটাই হচ্ছে মূলত ব্যাকলিংক। তারপর হচ্ছে এটা দেখেন ব্যাকলিংক কেন গুরুত্বপূর্ণ, এটা দেখেন। তারপর হচ্ছে ব্যাকলিংক কি জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ধরেন আপনি কোথাও গেলেন চাকরির পরীক্ষার জন্য, তো চাকরির পরীক্ষার জন্য গেছেন, তো হচ্ছে এখানে অনেকজন পরীক্ষা দিতে আসছে, কিন্তু হচ্ছে আপনি একটু স্পেশাল, আপনি একটু রেফারেন্স নিয়ে আসছেন বড় কোনো ইয়া থেকে, তাহলে সবার থেকে কাজ পাওয়ার চান্সটা আপনার একটু বেশি থাকে। এই যে রেফারেন্স নিয়ে আসছেন, আপনি উপরের কোনো পদের একজনের রেফারেন্স নিয়ে আসছেন, এটাই হচ্ছে এই রেফারেন্সটাকে বলে ব্যাকলিংক। যেমন ধরেন আপনি যেরকম রেফারেন্স নিয়ে আসছেন উপরের কোনো পদে বা বড় কোনো ইয়ার, তো সেম ওইভাবে আপনি যদি একটা হাই কোয়ালিটির ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেন, ওইটা একটা রেফারেন্স হিসেবেই ধরা হয়। এই যে রেফারেন্স হিসেবে ধরছে, এটাকেই এই যে রেফার করা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটকে রেফার করা, এটাকে মূলত ব্যাকলিংক বলা হয়। তারপর হচ্ছে এই যে ব্যাকলিংক করানো, এই যে ব্যাকলিংক করার ফলে হচ্ছে একটা ওয়েবসাইটের আমাদের ব্যাকলিংক করার মূলত হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। মেইন কথা হচ্ছে এটা যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা। দ্বিতীয় কথা হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো, আর তিন নাম্বার হচ্ছে পেজ অথরিটি বাড়ানো। এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মিটের চ্যাটে। বাকিটা শেষ করো। তারপর হচ্ছে এবার আমরা কি কি ব্যাকলিংক করতে পারি। আমরা প্রথম হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করতে পারি, তারপর হচ্ছে গেস্ট ব্লগ, তারপর হচ্ছে ব্লগ গেস্ট পোস্ট ব্যাকলিংক নিতে পারি, তারপর হচ্ছে ব্লগ পোস্ট ব্যাকলিংক নিতে পারি, আর্টিকেল ব্যাকলিংক, গেস্ট পোস্ট, ব্লগ পোস্ট, আর্টিকেল ব্যাকলিংক, কন্টেন্ট মার্কেটিং। এই চারটা কথাই হচ্ছে সেম, মানে হচ্ছে এই চারটা কথাকে এক কথায় গেস্ট পোস্ট বলা হয় অথবা ব্লগ পোস্টই বলা হয়। তারপর হচ্ছে আমরা ওয়েব 2.0 ব্যাকলিংক করতে পারি। তারপর হচ্ছে কমেন্ট ব্যাকলিংক আছে, ফোরাম ব্যাকলিংক আছে। এদের মধ্যে হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিংক হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংক। তারপর হচ্ছে ব্লগ পোস্টিং আছে, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক আছে। এখন বর্তমানে গুগল যেটা রেফার করে হচ্ছে কমেন্ট ব্যাকলিংকটা না করা। গুগল তেমন একটা ওই কমেন্ট ব্যাকলিংক থেকে এখন আর র্যাঙ্ক করায় না। তারপর হচ্ছে ফোরাম ব্যাকলিংকটা করায় না, এই জন্য করা এই জন্য ভালো না হচ্ছে যে আপনি যখন একটা ব্লগ পোস্ট ব্যাকলিংক নেবেন ওইটা হচ্ছে পার্মানেন্ট, আর ফোরামটা হচ্ছে ওইটা পার্মানেন্ট না, ওইটা হাইস্ট আপনাকে 7 দিন পর্যন্ত ট্রাফিক দিতে পারে, অথবা হচ্ছে ধরেন আপনি এখনই ব্যাকলিংকটা করলেন, 2 মিনিট পর দেখা গেল আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে ওই সাইট থেকে, তাহলে হচ্ছে আপনার ব্যাকলিংকটা করেও কোনো লাভ হইল না। আর ওই জন্য হচ্ছে আমরা তিনটা জিনিস শিখবো, একটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, একটা হচ্ছে গেস্ট পোস্টিং, আর একটা হচ্ছে ওয়েব 2.0। এখন আমি আপনাকে প্রথম হচ্ছে ব্লগ পোস্টিং দেখে দিচ্ছি। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে তো স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এই যে এই সাইটটা, এটা হচ্ছে ওয়েব 2.0 সাইট অথবা হচ্ছে ব্লগ পোস্টিং সাইট। তো আমরা এখানে প্রথমে হচ্ছে সাইন আপ করে নেব, এখানে সাইন আপ করা ফ্রি, এখানে সাইন আপ করে নেবেন। তারপর হচ্ছে আমার যেহেতু সাইন আপ করা আছে ওই জন্য আমি লগ ইনে যাচ্ছি।
লগ ইনে যাওয়ার পর হচ্ছে এই যে ক্রিয়েট নিউ সাইটে যাবেন। এখানে প্রথমে একটা সাইট তৈরি করে নেবেন, যেহেতু আমরা ব্লগ পোস্ট করে নিব ওই জন্য। তারপর হচ্ছে এই যে এখানে যে কোনো একটা সাইট, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টেমপ্লেট নেবেন। মুয়াজ, ফোন নিয়ে ওখানে যাইও না, ওকে এখানে রাখো। মুয়াজ, ধরেন এটা আমরা একটা সাইট নিছি, এখানে আমরা ব্লগ ডাকো, পোস্টিং যেহেতু টিভি করবো, রুমে এখন ডাকো। আর এই সাইটের মধ্যে আমার তেমন একটা কাজ নাই, আমরা এটাকে পাবলিশ করে দিব। আমরা এটার একটা নাম দিব, এটার একটা নাম দিই, এটার নাম দিলাম ফাইবার। এই যে ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গেছে। তো হচ্ছে আমরা আবার ওই ওয়েবসাইটে যাব। আস্তে একটু আছে খাইতে দে। এখন আছে আছে কিন্তু খাই না। এই যে দেখেন আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, এটার নাম হচ্ছে ফাইবার। তো যেহেতু আমরা ব্লগ পোস্টিং করব, এই যে আপনারা যখন ওয়েবসাইটে পাবলিশ করবেন তখন হচ্ছে এখানে ওয়েবসাইটটা দেখতে পাবেন। তো আমরা যেহেতু ব্লগ পোস্টিং করব, সো হচ্ছে আমরা যাব হচ্ছে ব্লগে। কিন্তু কালকে মুয়াজের বালিশের কভারগুলো তুই ধুয়ে দিছিলি না? যে এইটা ওটা তো শুকিয়ে গেছে, আবার ভিজে গেছিল আবার শীতে। কোলবালিশের খাবারটা ওটা তোলারই ছিল না, অল্প ভেজা ছিল, রোদ্রেই করে দিন। শাকিল ভাই, প্রবলেম? জি ভাইয়া, জি ভাইয়া, ওই যে সাইট প্রবলেম করতেছে এখানে, যে ব্লগ পোস্টিং করতে দিচ্ছে না নতুন এটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এখানে হচ্ছে করে নেবেন, এরকম একটা সাইট তৈরি করে নেবেন। সাইট তৈরি করার পরে ব্লগে যাবেন। তো ওইটাতে এই কোনো সাইটগুলো, কন্টেন্ট হ্যাঁ দেয়া হয় এই নাই সাইট, তো, যার কারণে একটু প্রবলেম করতে পারে। হ্যাঁ এই সাইটগুলো প্রচুর প্রবলেম করে। এই যে দেখছেন না, এখানে আসছে, ওইখানে আসে নাই। তারপর হচ্ছে রাইট নিউ পোস্ট, রাইট নিউ পোস্টে ক্লিক করবেন। এই যে পোস্টে ক্লিক করার পর এখন হচ্ছে ব্লগ পোস্টিং কিভাবে করতে হয়, আর হচ্ছে ব্লগ পোস্টিং করার কারণে একটা ওয়েবসাইট কিন্তু স্প্যাম হয়ে যায়, ওই স্প্যাম থেকে একটা ওয়েবসাইটকে কিভাবে বাঁচানো যায়। একটা ব্লগ পোস্ট কিন্তু আমরা 3 ধাপে করব। প্রথম হচ্ছে একটা ব্লগ পোস্টের জন্য প্রথম হচ্ছে একটা টাইটেল দরকার। তারপর আমরা যখন টাইটেলটা দিব, তারপর হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার পরে তারপর হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে 3টা প্যারা, অ্যাটলিস্ট 3টা প্যারা থাকবে। এখন দেখেন, আহ, এই যে যেমন ধরেন এই আর্টিকেলটা আমাদেরকে বায়ার দিয়ে দিল, যে ব্লগ পোস্ট করব, আমরা ব্লগ পোস্ট করব, এই জন্য এই আর্টিকেলটা বায়ার দিয়ে দিছে। তখন হচ্ছে আমরা প্রথমে কি করব, এই আর্টিকেলের টাইটেলটা নিব। যেহেতু আমরা ব্লগ পোস্টিং করতেছি, প্রথমে হচ্ছে আমাদেরকে টাইটেলটা নিতে হবে। টাইটেলটা নেওয়ার পর এখানে পোস্ট করে দিতে হবে। তারপর টাইটেলের পর আসে কি, ছবি।
এই একটা স্প্যামিং থেকে বাঁচানোর জন্য তাকে হচ্ছে একটা ছবি এড করতে হবে। যেই রিলেটেড ছবি, যেই রিলেটেড আর্টিকেল হবে, মানে আর্টিকেলটা হবে হচ্ছে এই যে টাইটেলে যেটা দিছেন, এখানে হচ্ছে আমরা টাইটেলটা দিছি কি প্লাম্বার সম্পর্কে, প্লাম্বারদের নিয়ে পোস্ট করতেছি। তো ছবিটাও ওই প্লাম্বারদের রিলেটেড, এই ছবিটা বায়ার আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে এই যে আর্টিকেলটা, এই যে মেইন কন্টেন্টটা, এটা বায়ার আপনাকে অনেক সময় দিয়ে দিতে পারে। যদি না দিতে পারে, আপনারা হচ্ছে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর কোনো একটা ওয়েবসাইট, ধরেন এইটাই গুগলের একটা ওয়েবসাইট, আমি সার্চ দিয়ে প্লাম্বার নিয়ে সার্চ দিয়ে পাইছি। তো হচ্ছে আমরা 3-4টা ওয়েবসাইট থেকে একটু একটু করে কন্টেন্ট কপি করব। কন্টেন্ট কপি করার পরে যাব হচ্ছে স্মল এসইওতে। স্মল এসইওতে যাওয়ার পরে এই যে এখানে দেখতেছেন আর্টিকেল রিলেটেড, এটাতে যাবেন। আমরা মনে করলাম যে এটা একটা আমাদেরকে বায়ার কোনো আর্টিকেল দেয় নাই, তো হচ্ছে আমরা এই আর্টিকেলটা গুগল থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর যাতে প্লাগারাইজড না হয়, আর্টিকেলটা যাতে ইউনিক হয়, এই জন্য হচ্ছে এই আর্টিকেলটাকে একবার রিরাইট করে দিব। এই যে আমাদের আর্টিকেলটা রিরাইট হচ্ছে। এই যে আমাদের আর্টিকেলটা রিরাইট হয়ে গেছে, এই যে রেজাল্টটা আপনি পাবেন, এটাই হচ্ছে আর্টিকেল। তো আমরা যেটা কপি করছি, কপি করে হুবহু সেম যদি আমরা দিয়ে দিই, ওইটা হচ্ছে প্লাগারাইজড আর্টিকেল। ওইটাকে একটু ইউনিক করার জন্য হচ্ছে আমরা আর্টিকেলটা রিরাইট করব। এখানে রিরাইট করার পরে হচ্ছে এই আর্টিকেলটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর হচ্ছে এটাকে এখানে পেস্ট করে দিব। যে আর্টিকেলটা পেস্ট করে দিলাম। তো এখন দেখেন, ধরেন একটা অর্ডার আমরা বায়ার কিভাবে দিবে, এই যে এই অর্ডারগুলো আমরা এই অর্ডার পেজে কিভাবে দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে, এটা দেখেন হচ্ছে ধরেন আমার একটা ব্লগ পোস্টের অর্ডার আসছে। তো এই যে দেখেন বায়ার আমাকে কোনো কন্টেন্ট দেয় নাই, এই কন্টেন্টটা আমি কি করছি, গুগল থেকে কপি করে নিয়ে হচ্ছে আর্টিকেলের রেটটা দিয়ে রিলেট করে এখানে এসে কন্টেন্টটা অ্যাড করছি। অ্যাড করার পর হচ্ছে Iya satu rong. Bung zeta na makagat na baru nunggu je khala daje. তো দেখেন এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অর্ডার পেজ। বায়ার আমাদেরকে রিকোয়ারমেন্টে কি কি দিবে, আমরা দিয়েছিলাম হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দিবে, তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট দিবে, তারপর হচ্ছে ফটো বা লোগো, মেইন 3টা জিনিস আমাদের দরকার। তো বায়ার আমাদেরকে কন্টেন্ট দেয় নাই, যেহেতু আমাদেরকে কন্টেন্ট দেয় নাই, কন্টেন্টটা আমরা গুগল থেকে কপি করে নিয়ে তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে দেখেন এই যে বায়ার এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কি করবে, কি করতে চায়, এটাকে ব্যাকলিঙ্ক করাইতে চায়। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটাকে বলা হয় এই ওয়েবসাইট এই সরি
এই লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক করবে। যখন আমরা কোনো লিঙ্কে ব্যাকলিঙ্ক করব, ওই যে টেক্সট থাকবে, এই যে এটাকে এখানে দেখেন অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে, এটাকে বলা হয় কিওয়ার্ড বা অ্যাঙ্কর টেক্সট। আমাদেরকে এই ব্যাকলিঙ্কটা, এই লিঙ্কটা এই টেক্সট গুলার মধ্যেই করতে হবে। বাইরে আমাদেরকে কিন্তু দিয়ে দিছে এই কিওয়ার্ড গুলোর মধ্যেই করতে হবে, এগুলো হচ্ছে বাইরে রিসার্চ করে তারপর আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এই কিওয়ার্ড গুলাই আমাদেরকে করতে হবে। এখন হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে নিব। ওয়েবসাইটের ইউআরএল কপি করার পর হচ্ছে আমাদেরকে যেহেতু অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে, আমরা এখান থেকে প্রথমে 3টা কিওয়ার্ড, এই যে দেখেন এই যে কোনো 3টা কিওয়ার্ড নেব। কিওয়ার্ড নেওয়ার পর হচ্ছে ওই 3টা কিওয়ার্ডেই আমরা ব্যাকলিংকটা করব। আসলে দেখেন এটা হচ্ছে একটা কিওয়ার্ড, প্লাম্বার ওকেসি, আমরা এখানে দেখছিলাম এই যে প্লাম্বার ওকেসি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যাকলিংক করব? প্রথম হচ্ছে আমরা এই লেখাটাকে মেইন কিওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা লিংক অপশন, এই লিংক অপশনে ক্লিক করবেন। লিংক অপশনে ক্লিক করার পরে এখানে ওই বায়ার আমাদেরকে যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিছে ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে দেখতেছেন যে ওপেন এ নিউ ট্যাব, এটা তুলে দিবেন। এটা তুলে দেওয়ার পর হচ্ছে সেভ দিবেন। এই যে আমাদের ব্যাকলিংক হয়ে গেছে এখানে। তারপর যদি আমরা আরো ব্যাকলিংক করতে চাই, ধরেন এটাও আমাদের কিওয়ার্ড, ওকেসি প্লাম্বারস, এটাও আমাদের কিওয়ার্ড। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লিংক অপশনে যাওয়ার পর এখানে ইউআরএলটা পেস্ট করে দিব। আচ্ছা, ওপেন এ নিউ ট্যাব থেকে মার্কটা তুলে দিব। এই যে আমাদের 2টা কিওয়ার্ডে লিংক হয়ে গেছে। এখন যখন আমাদের লিংক হয়ে গেছে, আমরা আরেকটা জিনিস মনে রাখবেন হচ্ছে যে একটা আর্টিকেলের মধ্যে 200 ওয়ার্ডের একটা আর্টিকেলের মধ্যে একটাই লিংক করা যাবে। যেহেতু আমাদের এখানে প্রায় 800টা আছে, 800 ওয়ার্ড আছে, তো আমরা এখানে 2টা দিছি। এবার হচ্ছে আমরা প্রথমে টাইটেলটা দিলাম, ছবি অ্যাড করছি, কন্টেন্ট অ্যাড করছি, কন্টেন্টের মধ্যে লিংক অ্যাড করছি। এবার হচ্ছে কি করব, পাবলিশ করে দিব আমরা। এই যে পাবলিশ করার পরে এই লিংকটাতে ক্লিক করলে এই যে আমরা যে এই তো ব্লগ পোস্ট হয়ে গেছে আমাদের। দেখেন তাহলে এই যে আমরা এই কিওয়ার্ডের মধ্যে লিংক করছিলাম। এখন কেউ যদি এই আর্টিকেলটা এতটুকু করার পরে এই জায়গায় এই কিওয়ার্ডটাতে ক্লিক করে, কিওয়ার্ডে ক্লিক করার পরে ওই যে বায়ার যা আমাকে যে ওয়েবসাইটটা দিছিল, বায়ারের মেইন ওয়েবসাইট, আমাদেরকে কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে গেছে, আমাদেরকে আর ওই আর্টিকেলের মধ্যে রাখে না। এই যে ধরেন আরো একটা কিওয়ার্ড অ্যাড করছিলাম এখানে, এই যে এটাতে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটাতে নিয়ে গেছে আমাদেরকে। এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, যেটা আমাদেরকে এই যে বায়ার এখানে দিয়ে দিছে, এই ইউআরএলটা দিয়ে দিছে। এইটাই হচ্ছে মেইন, এটাই হচ্ছে ব্লগ পোস্টিং। এই ব্লগ পোস্টিংটাকে গেস্ট পোস্টিংও বলা হয়, আর্টিকেল পোস্টিংও বলা হয়, আবার হচ্ছে ব্লগ পোস্টিং বলা হয়, আবার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা কন্টেন্ট মার্কেটিং বলা হয়। এবার হচ্ছে এটা হচ্ছে ব্লগ পোস্টিং। এই ব্লগ পোস্টিং সাইট, তারপর হচ্ছে গেস্ট পোস্টিং সাইট, এই সাইটগুলোর লিস্ট একটু পরে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা ওইগুলো রিসার্চ করে করে বের করবেন। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংকটা। ওয়েব 2.0 ব্যাকলিংক কি? ওয়েব 2.0 ব্যাকলিংক ওয়েব 2.0 ব্যাকলিংক বলতে হচ্ছে, ধরেন আমরা একটা ব্যাকলিংক করলাম, ওই ব্যাকলিংকের মধ্যে এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটটা দেখেন, ফাইবারের মেইন ডোমেইনটা কি? ফাইবার। এই যে fiverr.com এর ডটের আগে যেটা যে ডোমেইনটা হচ্ছে মেইন ডোমেইন। এখন ধর ফাইবার হচ্ছে আমার একটা ওয়েবসাইট, আমি এটা নতুন খুলছি, তো এটাকে আমি যখন এই ওয়েবসাইটটা নতুন খুলছি তখন গুগলকে জানান দেওয়ার জন্য হলেও ভাইয়া আমাদের, জি হ্যালো, উবাইদা ভাই কিছু বলবেন? হ্যালো, না উনি মনে হয় অন্য কাউকে বলছিলেন। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের, ধরেন এই fiverr.com স্যার উনি যে একটা, প্লাম্বার লিখে সার্চ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ উবাইদা ভাই মিউট হয়ে যাচ্ছে, অটো মিউট হচ্ছে কেন আপনার?
আর ওই যে আপনার তো কথাই স্যার ওই বল। যে উনি লেখার মধ্যে ওই যে শেষে ব্যাকলিং করার আগে যে প্লাম্বার লেখা সার্চ দিছিল, হ্যাঁ হ্যাঁ। ওইটা কি কোনো মানে এক্সটেনশন? না না না, এটা কন্ট্রোল অ্যাপ দিবেন আপনি। কন্ট্রোল অ্যাপ দেওয়ার পরে এখানে প্লাম্বার লিখলেই হচ্ছে এই যে এই আর্টিকেলের মধ্যে কোথায় কোথায় প্লাম্বার লিখে আছে এটা দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা এক্সটেনশন না, কন্ট্রোল অ্যাপ দিলে কন্ট্রোল চেপে অ্যাপ দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার যদি কোনো ওই পেজের মধ্যে কোনো কিছু খোঁজার হয় ওই ওয়ার্ডটা লিখবেন। এটা লিখার পরে এই যে লিখার পরে যদি ওই আর্টিকেল বা ওই ওয়েবসাইট বা যেটাই হোক, ধরেন আমরা এখানে আসার পরে লিখলাম হচ্ছে ব্লগ, ব্লগ কথাটা লিখলাম, এই যে এখানে ব্লগ লেখাটা আছে এই জন্য ব্লগটা পাইছে। তারপর হচ্ছে এই যে এখানে ব্লগ লেখাটা আছে এই জন্য এটা সার্চ করে দিছে যে দুইটা ওয়ার্ড আছে এই জায়গায় আর ওই জায়গায় মার্ক করে দিছে এটাই। এখন হচ্ছে যেটা বলতে লাগছিলাম, ধরেন fiverr.com এটা হচ্ছে আমাদের একটা নতুন ওয়েবসাইট। তো আমরা এই ওয়েবসাইটটা এই মাত্র তৈরি করছি, তো এখনো এই ওয়েবসাইটের র্যাঙ্ক হয় নাই, কিছুই হয় নাই। ধরেন হচ্ছে DA1 PA1 স্প্যাম স্কোর 1 মানে সবকিছুই হচ্ছে 1 1। যেহেতু সবকিছু 1 1 তো আমাদের গুগলকে জানান দিতে হবে যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, তুমি এটাকে র্যাঙ্ক করাইতে হবে। তো এটা গুগলকে কিভাবে জানান দিব? গুগলকে জানান দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার পরে ওই ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স করা। ওইটা হচ্ছে ওয়েবসাইট যারা ডিজাইন করে বা যারা ওয়েবসাইট করে ওদের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো। যেহেতু এই ওয়েবসাইটের মেইন ডোমেইন হচ্ছে কি ফাইবার, এই ফাইবারটাকে আমাদেরকে র্যাঙ্ক করাইতে হবে। সো এই র্যাঙ্ক করা একটা নতুন ওয়েবসাইটকে মেইন র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে ওয়েব 2.0 বেশি কাজে দিবে। তো আমরা ধরেন sites.google.com যাওয়ার পর এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে হচ্ছে আমাদের একটা পেজ আসছে। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে পেজের টাইটেল দিতে হবে। ধরেন এটাই হচ্ছে আমাদের পেজের টাইটেল। তারপর হচ্ছে এই পেজে একটা ছবি অ্যাড করতে হবে। এই ছবিটা অ্যাড করলাম। তারপর হচ্ছে এখানে ওই যে আগের মতো কিছু কন্টেন্ট অ্যাড করে দিতে হবে। এই কন্টেন্ট গুলো আপনাদেরকে বায়ার দিয়ে দিবে, না হলে হচ্ছে নিজেরা গুগল থেকে তৈরি করে নিতে হবে। তো কন্টেন্ট তো আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ধরেন fiverr.com এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। তো আমরা এখানে কি করব? আচ্ছা এইটাই ধরেন, এই ওয়েবসাইটটাই ধরেন, এটা হচ্ছে বায়ারের মেইন ওয়েবসাইট। তো আমাদেরকে যেহেতু ব্যাকলিংক করতে হবে, এই যে ব্লগ পোস্টের মতোই এখানে প্রথম হচ্ছে একটা একটা দুইটা ব্যাকলিংক করে দিব। তাহলে হচ্ছে এখানে একসাথে দুইটা কাজ হবে, একটা হচ্ছে ব্লগ পোস্ট হয়ে যাবে আর হচ্ছে আরেকটা হচ্ছে যে ওয়েব 2.0 ব্যাকলিংক ওইটা হয়ে যাবে। এখন আমরা যেহেতু এখানে ব্লগ পোস্ট করছি, তো আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ওকেসি প্লাম্বার, এটা বাইরে আমাদেরকে দিয়ে দিবে। এরপরে হচ্ছে আমরা ব্যাকলিংকে ক্লিক করার পরে এই যে এখানে ব্যাকলিংকটা করে দিব। প্রথমে এই কিওয়ার্ডটা সিলেক্ট করব, তারপর হচ্ছে লিংকে ক্লিক করব। এখানে ইউআরএলটা পেস্ট করার পরে এন্টার চাপ দিব অথবা অ্যাপ্লাই চাপ দিলেই হবে, ব্যাকলিংক হয়ে যাবে। এই কিওয়ার্ডটা আমাদের ব্যাকলিংক হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এই যে এটা হচ্ছে একটা নতুন ওয়েবসাইট তৈরি করছি, কিন্তু আমরা এখানে পুরোপুরি এটা কিন্তু ব্লগ পোস্টিং না, এটা হচ্ছে একটা ওয়েবসাইট মানে পোর্টফোলিও সাইট বা একটা ওয়েবসাইট তৈরি করছি। এখন হচ্ছে এখানে আমরা পাবলিশে যাব। পাবলিশে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে এবার একটা ওয়েবসাইট অ্যাড্রেস আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হবে। এই যে যেমন যেমন দেখেন এখানে দেওয়া আছে sites.google.com তারপর /view/। এবার হচ্ছে এখানে এই যে বাকি অংশটা এখানে হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। যেহেতু আমাদের এখানে আমাদের ধরেন এই ওয়েবসাইটটার মেইন নাম হচ্ছে এটা তো অনেক বড় নাম দিছে, ধরেন এই যে ওকলাহোমা সিটি, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন, আমরা ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন। তো যেহেতু আমাদের এটা একটা নতুন ওয়েবসাইট, তো আমাদের মেইন ডোমেনটা এখানে দিয়ে দিব। এই যে দেখেন এই ওয়েবসাইটটাতে আগে থেকে একটা লিংক করা আছে সেম নামে, তো এটা করা যাবে না। যদি আপনার এটা তো আগে থেকে একটা
যদি র্যাঙ্ক ওয়েবসাইট হয়, র্যাঙ্ক করা ওয়েবসাইট, এই যে মোটামুটি D8 আছে, PA31 আছে, তো হচ্ছে আগে থেকে র্যাঙ্ক করা আছে। তো এটার আগে থেকে মনে হয় হচ্ছে এই জায়গায় একটা ইয়া ছিল, পেজ তৈরি করা ছিল। যেহেতু যদি একটা নতুন ওয়েবসাইটে পেজ তৈরি করা না থাকে তাহলে ওই সময় আমরা করতে পারবো। এখন দেখেন আমরা এখানে কিন্তু সেম ডোমেইনে আর পাই নাই, এই প্রত্যেকটা ডোমেইনে কিন্তু একটা থেকে আরেকটা ইউনিক। যেহেতু আমরা সেম ডোমেইন পাই নাই, সেম ডোমেইনটা রাখার চেষ্টা করবো। এই যে প্রথমে এটা রাখলাম, তারপর হচ্ছে শেষে দিয়ে আরেকটু অ্যাড করে দিলাম। এখন এটা পাইছি। তারপর হচ্ছে আমরা যখন পাবলিশে যাব, পাবলিশে যাওয়ার পর ভিউতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন এই যে এই ওয়েবসাইটের যে ডোমেইনটা, এখানেও কিন্তু সেম একটু প্রায় সেমটাই পাওয়া গেছে। এই যে এই ডোমেইনটার মধ্যে এখানেও ওই যে আমরা যে ওয়েবসাইটটা নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে ডোমেনের সাথে মিল রেখে কিন্তু আমরা করছি এই কাজটা। এই কাজটা কি জন্য করছি? যাতে গুগলকে জানান দেওয়া যায় যে আমাদের একটা নতুন ওয়েবসাইট তৈরি করছিলাম এইটা, এখন এইটার সম্পর্কে আমরা এখানে কিছু লিখছি, এখানে ব্যাকলিংক করা আছে। আবার এই যে এই আর্টিকেলটা, সরি এই ডোমেনটাও এটার সাথে সামঞ্জস্য রেখে করছি। এখন কেউ যদি গুগলে যাই সার্চ দেয়, প্লাম্বার লিখে সার্চ দেয়, যেমন ধরেন আমরা যদি প্লাম্বার লিখে সার্চ দিই, আমরা এখানে প্লাম্বার লিখে সার্চ দিলাম, প্লাম্বার লিখে সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল আসছে। তো যদি কেউ সার্চ দেওয়ার পরে ধরেন আমাদের এই আর্টিকেলটা তার সামনে শো করছে, তো তার সামনে শো করার পরে ও নিশ্চয়ই এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখেন, যদি এই আর্টিকেলটা পড়ার পরে যদি এখানে ক্লিক করে, এই যে দেখেন এখানে কিন্তু এই ওয়েবসাইটটাতে তাকে নিয়ে আসছে। এইটাই হচ্ছে ওয়েব 2.0 কাজ। এখানে ওয়েব 2.0 কিন্তু অ্যাকচুয়ালি তিনটা কাজ করতেছে। একটা হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছে, তারপর হচ্ছে আপনাকে কিন্তু ব্যাকলিংকও দিচ্ছে। এখানে এই যে ব্যাকলিংক দিচ্ছে, আপনার মেইন ডোমেইনটাও অনেক সময় মেল রাখতে দেয়, যেহেতু এখানে আগে থেকে একটা তৈরি করা ছিল ওই জন্য, আর এখন দিচ্ছে না। ডোমেইনটা মিল রেখে করতে পারবেন, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে এই যে এখানে ব্লগ পোস্টের মতো একটা পোস্ট হয়ে গেছে, একসাথে তিনটেই কাজে দিচ্ছে। এটাই হচ্ছে ওয়েব 2.0। আর যে ওয়েবসাইট গুলা হচ্ছে এই ওয়েবসাইট গুলাকে, অন্য ওয়েবসাইট গুলাকে র্যাঙ্ক করানোর মেইন কাজই দেয়, ওই ওয়েবসাইট গুলাকে মেইনলি হচ্ছে ওয়েব টু, মানে যেগুলোর ডিপি হচ্ছে 80-র উপরে, ওই ওয়েবসাইট গুলাকে হচ্ছে ওয়েব 2.0 বলা হয়। মানে যেখানে আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে পারবো, ওই ওয়েবসাইট গুলাকে হচ্ছে ওয়েব 2.0 বলা হয়। তো এখানে দেখেন এখানে ডি মানে ডোমেন অথরিটি হচ্ছে 97, এটা হচ্ছে র্যাঙ্ক করা। আর 3 হলে এটা হচ্ছে 100 হয়ে যাবে। আর স্প্যাম স্কোর 0। তারপর হচ্ছে পেজ অথরিটি হচ্ছে 48। এই হচ্ছে ওয়েব কি বলে ওয়েব 2.0। আর হচ্ছে ব্লগ পোস্টিং, এই দুইটাতে কারো সমস্যা আছে? ভাইয়া জি সুমন ভাই বলুন। এই যে এইখানে আমাদের যে করবে মানে বায়ার আমাদের কি যে কোনো একটা করতে বলবে, না বলবে যে আমার 100 ব্যাকলিংক দরকার, তখন কি আমরা এখানে আর 100টা ব্লক তৈরি করতে হবে নাকি? আপনার যদি 100 আপনি যদি ব্লগ পোস্ট ব্যাকলিংক করেন তাহলে হচ্ছে, আর যদি বায়ার আপনাকে 100টার অর্ডার করে, আপনার কাছে কিন্তু অ্যাটলিস্ট কম না হলে 20টা কিন্তু ওয়েবসাইট থাকতে হবে। আপনি একটা ওয়েবসাইট থেকে কিন্তু 100টা ব্যাকলিংক করতে পারবেন না। 100টা ব্লগ পোস্ট করলেও ওইটা বায়ার নিবে না। কারণ হচ্ছে যেমন ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি ট্রাফিক হচ্ছে ধরেন এখানে এই ওয়েবসাইটটাতে ট্রাফিক আছে হচ্ছে ধরেন 58 মিলিয়ন। তো আপনার কিন্তু আপনি এই ওয়েবসাইটটাতে বারবারই করতেছেন, ট্রাফিক ওই সেমটাই থাকলো। কিন্তু যদি আপনি ওই ওয়েবসাইটে না করেন, হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইট নেন, যেমন ধরেন আপনি নিলেন হচ্ছে এই ওয়েবসাইটটা,
ভাই এই ক্ষেত্রে আমরা কোন কোন ওয়েবসাইটে ব্লগ পোস্ট করব এটা কি লিস্ট দিবেন আপনি? হ্যাঁ, ওইটা দিব। এই যে দেখেন, ওই ওয়েবসাইটে আমরা 58 মিলিয়ন দেখছি। এখন এখানে দেখেন, এখানে হচ্ছে 581 কে। এখানে এই ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো ভিজিট করে, এই ওয়েবসাইটে কিন্তু সেম নাও হইতে পারে। তো বায়ার চাইবে যে আপনি অনেকগুলো মানে ডিফারেন্ট ওয়েবসাইট বা ইউনিক ওয়েবসাইট গুলোতে গিয়ে ব্যাকলিংক করেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়েবসাইট থেকে বারবার ব্লগ পোস্ট করতে পারবেন না। যেমন ধরেন fiverr.com, এটা ধরেন যে একটা ব্লগ পোস্টিং সাইট। আপনি এখান থেকে বারবার শুধু এক এক্সট্রা সাইট থেকে ব্লগ পোস্ট করলেন, তো তখন হচ্ছে কিন্তু বায়ার ওইটা নিবে না, কারণ বায়ার চাইবে আপনার থেকে ডিফারেন্ট ওয়েবসাইট গুলো থেকে ব্লগ পোস্ট নিতে। এই জন্য এখন হচ্ছে আমি আপনাদেরকে লিস্ট গুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে একটা ওয়েব 2.0 সাইট। এটা হচ্ছে ওয়েব 2.0 সাইটের লিস্ট, এটা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে লিংক গুলো দিয়ে দিচ্ছি, মিটের চ্যাট এখান থেকে নিয়ে নেবেন। জি ধন্যবাদ ভাই। আর ভাই আমি আগে ব্যাকলিংক একদিন দেখছিলাম, ওইটা ওই কমেন্টে রাখতে আসা, তো ওইটা কি করবো না আমরা? হ্যাঁ হ্যাঁ আমি বলি কমেন্টস ব্যাকলিং, এগুলো কিন্তু এখন কাজে দেয় না। কমেন্টস ব্যাকলিং এগুলো আজ থেকে বেশ কয়েক বছর আগে ছিল, এগুলো র্যাঙ্ক করাতো। আগে আগে আমরা দেখতাম না যে বিভিন্ন সেলিব্রিটিরা যখন কোনো পোস্ট করতেন বা কোনো একটা ট্রেন্ডসে তারা করছেন, ভিতরে কিন্তু অনেক কমেন্টস থাকে কিনা। দেখবেন যে কমেন্টসের পর কমেন্টস আসতে হবে, হুট করে দেখবেন যে কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলো যে আমাদের শাড়ির দোকান, নতুন শাড়ি এখানে কেনেন, এইরকম কিছু লিঙ্ক এখন করে দিয়ে গেছে, তাই না? যে মানে কোথা কি পোস্ট, হ্যাঁ, না কিসের আমি মধ্যে যেটা দেখছিলাম যে কি আমার কমেন্ট। যে মানে এটা ওয়েবসাইটটা কোন রিলেটেড, ওই রিলেটেড আমি কিছু ওয়েবসাইট সার্চ দিয়া ওইখানে ব্লগ পোস্ট গুলো কমেন্ট রাখে আসা। না তো হ্যাঁ, এই ওইখানে যে আবার কমেন্ট রাখে আসলে ওয়েট করতে হবে যে সে আমার কমেন্টটা করলো কিনা, অ্যাপ্রুভ করলো অ্যাপ্রুভ কিনা। করলো কিনা। হ্যাঁ, না ওইটা এখন আর কাজে দেয় না। কমেন্টস এগুলো আর কাজে দেয় না। বেশ কয়েক ধরনের এই 3 ধরনের ব্যাকলিংক আসলে এখন আর মানে ওইভাবে কাজ করে না। আমি যেহেতু আপনাদের এই বিষয়টা একটা আছে, গ্যাপ আছে, আমি এটা আগামীকাল এটা ক্লিয়ার করাই দিব আপনাদেরকে, কারণ আপনাদের ডিএপি অর্থাৎ কিওয়ার্ড রিসার্চের আরো কিছু খুঁটিনাটি আপনাদেরকে জানা দরকার। ওইটা আগে দেখাই দিয়ে আমি এই বিষয়টা নিয়ে করে দিব, আরো ক্লিয়ার করাই দিব। আপাতত এই শাকিল ভাইয়ের কাছে এই প্রশ্ন মানে এই রিলেটেড এখানে উনি যেটা দেখালেন, হ্যাঁ, তো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোন প্রবলেম থাকলে সেটা কোন জায়গায় একদম ক্লিয়ার কাট প্রশ্ন করবেন। আচ্ছা ভাইয়া, আমরা আর এই যে এই ক্ষেত্রে এইটা কিসে বায়ারকে প্রুফ হিসাবে কি দেব যে 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 আমরা এই কাজগুলো করছি? মানে এই যে আমরা কাজগুলো করলাম, ব্লগ পোস্ট করলাম, এটা প্রুফ হিসাবে বায়ারকে কি দেব? ওই যে শাকিল ভাই যেটা করলেন, কি করলেন যে একটা সাইটে ব্লগ পোস্ট করলেন, ওইটার একটা লিংক পাওয়া গেল না, প্রত্যেকটারই একটা করে লিংক পাওয়া গেছে, তাই না শাকিল ভাই? আপনার যে কোনো একটা হ্যাঁ, ব্লগ পোস্ট, পাওয়ার একটা লিংক পাওয়া গেছে। হ্যাঁ, ওই লিংকটা করে আপনারা করে রাখবেন, সেভ করে আপনাদের এক্সেল শিটে রাখবেন, তারপরে লিংকটা দিয়ে দিবেন। শাকিল ভাই একটা লিংক দেন তো, আপনি যে কাজ করলেন এর মধ্যে যে ব্লগ পোস্ট গুলা করলেন, তার একটা লিংক, প্রিভিউ লিংক এখানে দিয়ে দেন। জি জি, আপনি যে এখন ব্লগ পোস্ট গুলা করলেন, ব্লগ পোস্ট ওই যে করলেন একটা না, পোস্টের লিংক দিয়ে দিব। হ্যাঁ, একটা পোস্টের লিংক দিয়ে দেন এখানে আমাদেরকে। আর এই ডেসক্রিপশন বক্সে যে লিংকগুলো আছে আপনাদের, এই যে এগুলো সেভ করে রাখেন সবাই, এগুলো সবাই সেভ করে রাখেন, এখানে যে হারাই ফেলবেন সাইটগুলো না পরে। দিছি, এখানে হচ্ছে সবগুলা সাইটের মধ্যে কিন্তু সবগুলা লিস্টে আপনি পাবেন না, আপনাকে ওইটা রিসার্চ করে করে বের করতে হ্যাঁ, হবে যে কোন সাইটটা এখানে দিবে সব কোন নাই, সাইটটা আর দিবে সব না। সব থাকলেও সব দেয়া পসিবল না, বুঝছেন? কারণ এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে খুঁজে খুঁজে না নিলে হবে না, খুঁজতে হবে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, ওই যে আমরা একটা আর্টিকেল তো গুগল বা যে কোনো এক জায়গা থেকে কালেক্ট করে নিলাম, তারপর এইটা আমরা একটু করে চেঞ্জ করে নিলাম যে এসইও টুল দেয়া, কি যেন টুলটার নাম ছিল ভুলে স্মল গেলাম। যাই এসইও, হোক, ওইখান দিয়ে আমরা স্মল এসইও। হ্যাঁ small SEO। তো আমরা ওইখান দিয়ে একটু কাস্টমাইজ করে চেঞ্জ করে নিলাম। তো আমরা যদি ওই একটা সব জায়গায় ব্যবহার করতে পারবো, মানে এই যতগুলা সাইটে ব্যাকলিংক করব, নাকি এক্ষেত্রে আমাদের হ্যাঁ, প্রত্যেকবার একটা একটু চেঞ্জ করতে হবে? ওইটা আপনার বাইরের উপর নির্ভর করে, আপনার গিগের উপর নির্ভর করে। যেমন ধরেন এই আমার গিগটা,
এখানে কিন্তু আমি লিখে দিছি যদি বায়ারের যদি আর্টিকেল রেডি করা না থাকে, আমি একটাই রেডি করব, ওই একটা আর্টিকেল কিন্তু সব ব্লগ পোস্টে ইউজ করব, এটা কিন্তু আমি লিখে দিছি আগে। তো বায়ার এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা করতে পারবে না, কারণ বায়ার ডিসক্রিপশন পড়েই আসছে। আর যদি বায়ার অনেক অনেক সময় এটা একেবারে খুব কম হয়, একেবারে 99%ই আপনাকে আর্টিকেল দিবে না, আর্টিকেল আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আচ্ছা, আর্টিকেল নিজে তৈরি করতে তো অসুবিধা নাই, যেমন বললো যে ভাই প্লাম্বার্স অথবা পেডিয়াট্রিক ডেন্টিস্ট হোক বা যে কোনো লেখা হোক, ওইটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু সিমিলার অনেক হাজার হাজার ওয়েবসাইট আমরা পাবো, ইউএসএ বেস বা ওই ওই কান্ট্রি বেস বা যে কোনো ওই বেস পাবো কি না, ওয়েবসাইট বা ব্লগ সাইট পাবো। আচ্ছা, পাওয়ার পরে সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলা ওখান থেকে 2-3টা প্যারা আমরা নিতে পারি। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন নাকি ওটা আগামীকাল করবেন শাকিল ভাই? কিসের ওই যে প্রোফাইল ব্যাকলিংকটা? না না, প্রোফাইল ওই যে ব্যাকলিংক আসলে কোন প্যারায় কতটা করতে হবে, স্প্যাম হবে কোনটা, এই বিষয়টা। আচ্ছা, ওইটা দেখাই দিই তাহলে এখন। হ্যাঁ, ওইটা দেখা দেন। হ্যাঁ, এই যে এটার লিংকটা দিয়ে দিছি, এই যে আচ্ছা, backlink এই করছি। দেখেন, এই রফিক ভাই যেভাবে বললেন যে এই যে নিচের লিংকটা খেয়াল করেন, এটাতে গেলেই শাকিল ভাই যে ওয়েবসাইটটা বা এখনই যে ব্লগ পোস্টটা করলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটা সবাই ভিউ করতে পারবে, ক্লায়েন্টও এটা ভিউ করতে পারবে, অর্থাৎ আমি যে কাজটা করলাম তারই একটা প্রমাণ এটা, যে এটা আমার এই আমি যাকে হায়ার করছি সেই কাজটা করছে। হ্যাঁ, সে দেখতে পারবে, কারণ তার কোম্পানির এই যে টাইটেল, তাই তিনি যেটা করতে দিচ্ছেন সেটা টাইটেল আছে, তিনি যেগুলোতে ব্যাকলিংক করতে দিচ্ছেন যে কিওয়ার্ড গুলা, সেই কিওয়ার্ড গুলা খুঁজবে, দেখবে যে হ্যাঁ ওই কিওয়ার্ডে ব্যাকলিংক আছে কিনা, তখনই সে বুঝে যাবে। হ্যাঁ, তো এই যে লিঙ্ক গুলা 1টা 2টা এভাবে যদি 100টা হয় তাহলে প্রত্যেকটা ব্লগ পোস্টেরই একটা করে প্রিভিউ লিঙ্ক পাওয়া যাবে, সেই লিঙ্কটা জমা করে রাখবেন। এরপর ওয়েব 2.0 যে লিঙ্ক আছে সেগুলো সে আলাদা করে ওয়েব 2.0 লিখে টাইটেল লিখে তার নিচে ওই এগুলা লিখে দিবেন। মানে তো শাকিল ভাই যেহেতু আরো একদিন আমাদের সাথে আছেন, এ নিয়ে আপনাদের বিষয় মানে যত প্রশ্ন আছে, প্রশ্নগুলা যদি বাসায় মনে হয় যে এই প্রশ্নগুলা আমাদের উত্তর জানা দরকার, আপনারা করে রাখবেন, প্রশ্নগুলা নোট করে রাখবেন, প্রশ্ন করবেন শাকিল ভাইকে। যে শাকিল ভাই যে প্যারাগ্রাফের বিষয়টা একটু দেখা দেন। হ্যাঁ, এটা প্রথম হচ্ছে ওই যে আপনি স্প্যাম স্কোর কি জন্য খাবেন না, ওইটা হচ্ছে টাইটেল না দিলে ওই জন্য স্প্যাম ধরবে। প্রথম হচ্ছে এই কথা, মেইন কথা হচ্ছে যে আপনি একটা আর্টিকেল লিখলেন, ওইটা টাইটেল দিলেন না, এটা হচ্ছে মেইন স্প্যাম। এটা কিন্তু আপনার এই আর্টিকেল বা এই ওয়েবসাইটের উপর কোনো কিছুই হবে না, ওই যে হবে হচ্ছে আপনি এখানে লিংক করে দিয়েছেন, এই ওয়েবসাইটটার ক্ষতি হবে, ওইটা স্প্যাম স্কোর বেড়ে যাবে তখন। তারপর হচ্ছে একটা ইউনিক আর্টিকেল বলতে একেবারে 100% না, লিস্ট এটা বজায় রাখতে চাইবেন যে এই 80% ইউনিক রেট থাকবে একটা আর্টিকেলের। তো এটা করার পরে আরেকটা জিনিস এখানে হচ্ছে প্রথমে ছবিটা এড করে নেবেন, আর্টিকেলের পরে ছবি দিবেন। তারপর হচ্ছে এই যে একটা আর্টিকেল, এই আর্টিকেলের এটা একটা প্যারা, তারপর হচ্ছে এটা আরেকটা প্যারা, এটা হচ্ছে আরেকটা প্যারা। আর্টিকেল এই যে প্যারাগুলা লিস্ট কয়েকটা 3টা প্যারা থাকতে হবে এই যে একটা আর্টিকেলের মধ্যে, কিন্তু আমার এখানে অনেকগুলো প্যারা আছে, এটা সমস্যা নাই। তো আপনি এই যে প্রথম 2টা প্যারা থাকবে, এই 2টা প্যারার মধ্যে কিন্তু করা যাবে না, ব্যাকলিংক করা যাবে না। এই প্রথম 2টা প্যারার মধ্যে যদি আপনি ব্যাকলিংক করেন, ওটা স্প্যামিং হিসেবে গুগল ধরবে। তো হচ্ছে আপনি এই 2 প্যারা বাদে নিচের দিকে যে কোনো একটা প্যারাতেই করতে পারবেন, যে কোনো একটা প্যারা একটা কিওয়ার্ড দিলেন। এখন কয়টা কিওয়ার্ড নেবেন আর কয়টা ব্যাকলিংক করবেন আসলে, এই যে এখানে দেখেন, এখানে পুরো একটা আর্টিকেলের মধ্যে কিন্তু আমি শুধু একটাই ব্যাকলিংক করছি, আমার এখানে কম না হলেও 600 ওয়ার্ড আছে। তো 600 ওয়ার্ডের মধ্যেই আমি একটা ব্যাকলিংক করছি, কারণ হচ্ছে যাতে আমার একটা গুগল সেফ হয়। গুগল সবসময় চায় যে মানে যতই হোক আপনি যদি 1000 ওয়ার্ডও থাকে, আপনি অ্যাটলিস্ট মানে হচ্ছে 200-তে একটা করে কিওয়ার্ড, মানে 200 কিওয়ার্ডে 200 ওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড করবেন, আর ওই এক কিওয়ার্ডে একটাই ব্যাকলিংক। তো আপনি যদি এখানে 1000 ওয়ার্ড লিখেন, ওই হিসাবে 5টা কিন্তু করতে পারতেছেন, কিন্তু আপনার সেফ হচ্ছে আপনি 1000টা ওই জায়গায় হচ্ছে একটা ব্যাকলিংক কি করা। তা আপনি যদি ধরেন হচ্ছে এখানে আমাদের আর্টিকেলটা হচ্ছে এই এতটুকু, এখানে আমরা 4-5টা কিওয়ার্ডে ব্যাকলিংক করে রাখছি, তাহলে ওইটা স্প্যামিং হয়ে যাবে। তার আরো একটা স্প্যামিং হচ্ছে, এখানে দেখেন
এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর হচ্ছে 0, আর এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর হচ্ছে 47। এখন আমাদের জন্য সেফ হবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া। আমরা যদি এই ওয়েবসাইট থেকে যদি নিই, তাহলে এটা এই ওয়েবসাইট আমাদেরকে নিজে কি ব্যাকলিংক দিবে? এই ওয়েবসাইট তো নিজেই স্প্যাম হয়ে আছে। সো আমাদের এই স্প্যাম স্কোরটা মাথায় রাখতে হবে যে 10 এর নিচেই থাকতে হবে স্প্যাম স্কোরটা। এই যে এখানে কিন্তু 10 এর নিচে আছে, মানে হচ্ছে 0। তো এটাও মাথায় রাখবেন। এইগুলা এই স্প্যামিং হচ্ছে এই ইয়াতে করা যাবে না। আর একটা হচ্ছে কিভাবে বুঝবেন যে একটা আপনার ওই আর্টিকেলটা হচ্ছে ইউনিক, বা আপনার আর্টিকেলটা ইউনিক কিনা এটা কিভাবে চেক করবেন ওইটা দেখাই দিচ্ছি। এই ভাই ওয়েবসাইটে আমাদের আরেকটা যাবেন। প্রশ্ন, এটা হলো এই যে জি বলেন। আচ্ছা, প্রশ্নটা হলো কি, আমরা তো এই একটা ব্লক লিখলাম, তো ওইখানে আমরা মোটামুটি 200-300 ওয়ার্ড পর পর আমি একটা কিওয়ার্ড ব্যবহার করব। আমরা হ্যাঁ, যদি 1000 কিওয়ার্ডের ভিতরে আমরা 3-4টা মানে ব্যাকলিঙ্ক ব্যবহার করলাম, তো এই হ্যাঁ। ক্ষেত্রে আমরা ব্যাকলিঙ্ক কাউন্ট করব কি 3টা হয়েছে আমাদের, মানে বাইরের যে 100টা আমাদের ব্যাকলিঙ্ক করতে পারছে ওইখানে কি আমরা আরে না 3টে না কাউন্ট না, করব, না একটা আমরা প্রত্যেকটা ব্লকের জন্য একটা কাউন্ট করব? একটা পোস্ট মানে একটা ব্যাকলিংক। এই যে এখানে আমি ও একটা আচ্ছা, পোস্ট করছি, এখানে যদি আমি 3টা কিওয়ার্ডের মধ্যে ইউজ করি, ধরেন এখানে 3টা কিওয়ার্ড নিলাম, তারপরে কিন্তু এটা একটা ইউআরএল মানে হচ্ছে একটা ব্যাকলিংক। একটা ব্যাকলিঙ্ক, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এই যে ধন্যবাদ। যেমন ধরেন এই ঠিক আছে। কন্টেন্টটা আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এটা ইউনিক কতটুকু আছে এটা চেক করে দেখবো এবার। এই জন্য স্মল এসইতে যাবেন, তারপর হচ্ছে প্লাগারিজম চেকারে যাবেন। প্লাগারিজম চেকারে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন ওই আর্টিকেলটা। পেস্ট করার পরে এবার আমরা দেখবো হচ্ছে এটা কতটুকু ইউনিক। প্লাগারিজম ক্লিক করবেন। অনেক ভারী অনেক ভারী, একটু সময় নেয়, এই যে লোডিং হচ্ছে মাত্র। সব বিজ্ঞাপনের জন্য। বলো বলো বলো। Tu একটা উইন্ডোজ একটা ডিসক্রিপশন দিও কি একটা উইন্ডোজ 7 আচ্ছা ঠিক আছে, তুমি সিরাপ তো খাও নাই না? সিরাপ তো খাও? খায় না খাও না। সব করবো আচ্ছা দাঁড়াও, খায় খায় যাও। এই যে এখানে দেখেন আমরা প্লাগারিজম চেক করছিলাম, এখানে হচ্ছে 97% হচ্ছে প্লাগারাইজড, মানে হচ্ছে এটা হচ্ছে মাত্র 3% ইউনিক এই আর্টিকেলটা। তো সবসময় ইউনিকটা বেশি রাখতে চাবেন এখানে। যদি আপনি যদি ইউনিক রেট 100% রাখেন তাও সমস্যা নেই, ওইটা আপনার জন্য ভালো। কিন্তু এই যে আমাদের এখানে দেখেন এটা হচ্ছে একটা প্লাগারিজ কন্টেন্ট। এই কন্টেন্টে গুগলে আগেও অনেকগুলো ইয়ে আছে, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে ইউনিকটা রাখবেন। এখন আমি এটা কি জন্য করছি, এই আমার তো বায়ার এটা দিয়ে দিছে, এই যে এই আর্টিকেলটা বায়ার দিয়ে দিছে, এই জন্য হচ্ছে আমি চেক করে নেই করে দিছি। যেটা বায়ার আপনাকে দিবে আপনি ওটাকে করবেন, সমস্যা নেই। যদি বায়ার আপনাকে না দেয় তাহলে হচ্ছে আর্টিকেল রিরাইট করবেন। রিরাইট করার পরে এই যে এখানে প্লাগারিজম চেক করবেন। প্লাগারিজম চেকের পর এই যে ইউনিক রেটটা এই যে এখানে দেওয়া আছে 3%, এটা কম না হলে 80% পর্যন্ত রাখবেন। যদি 80% যতক্ষণ না হয়, এই যে আর্টিকেল রিরাইটার আছে এখানে ক্লিক করে করে আর্টিকেল রিরাইট করে দিবেন এটাই। আর আগামীকালকে ইয়া দেখাবো, প্রোফাইল ব্যাকলিংকটা দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত নাই, ইনশাআল্লাহ আগামীকাল দেখি, আজকে কাজ ট্রাই করবো, আর যদি হচ্ছে থাকে তাহলে। ইউটিউব ভিডিওগুলো কয়েকটা সাজেস্ট করে দিচ্ছি আমি, লিংক দিয়ে দিচ্ছি মিটে, ওইগুলো দেখে নেবেন। আচ্ছা।
আপনারা কি দেখে ই করবেন বলেন তো? এখন কিভাবে সার্চ করতে পারেন এই ধরনের লিঙ্ক গুলা বা এই ধরনের ব্লগ সাইট গুলা কিভাবে খুঁজে খুঁজে বের করতে পারেন বলেন? শাকিল ভাই যেটাতে দেখাইলেন স্ট্রাইকিংলি, তাই না? আপনারা এখন কিভাবে খুঁজে বের করতে পারেন এই ধরনের সাইটস গুলো বলেন, আমাকে একটু আইডিয়া দেন দেখি। আমাকে একটু আইডিয়া দেন যে এইভাবে কিভাবে খুঁজে বের করতে পারবেন এই ধরনের সাইট গুলা যেখানে আপনারা ব্লগ পোস্ট করতে পারেন, যেগুলোর হাই দিয়ে আছে। তাহলে আপনাদের খুব কি কি লাগবে, কাজগুলা করার জন্য কি লাগবে? মজবার লাগবে কিনা? মজবার লাগলে সেটা কিসের জন্য লাগবে বলেন? স্যার ওই যে ডিএ আর পিএ দেখবো, ডিএপি এবং স্প্যাম স্কোরটা চেক করে নেবেন মজবার দিয়ে, হ্যাঁ। তবে তার আগে তারপরে হচ্ছে আপনাকে কি কি করতে বলে, হবে? স্প্যাম রেটটা দেখবো, হ্যাঁ, আর চেক করবো যে শাকিল ভাই যে লিঙ্ক গুলা দিচ্ছেন, স্যার এই লিঙ্ক গুলা ভিজিটরটাও কি শাকিল ভাই যে লিঙ্ক গুলা দিচ্ছেন, উবাইদা ভাই, মানুল ভাই, আপনারা এই লিঙ্ক গুলা ই করে রাখেন, সেভ করে রাখেন। লিঙ্ক গুলা সব তাড়াতাড়ি সেভ করে রাখেন। আচ্ছা, আপনারা গুগলে সার্চ করবেন, এইভাবে গুগলে সার্চ করবেন যে ফ্রি হাই দিয়ে ব্লগ পোস্টিং সাইটস, এইভাবে লিখে বা যে কোনো ভাবে কিভাবে খোঁজা যায় সেগুলোকে বিভিন্ন ডিরেক্টরিতে বা এতে ব্লগের সাইটগুলোতে, আর্টিকেল সাইটগুলোতে যাবেন বা গুগলে সার্চ করবেন যে হাই ডিয়ের যে ব্লগ পোস্টিং সাইটসগুলো আছে এগুলো খুঁজবেন। যখন যেটাতে যদি একখানে 10টা পান 10টা নেবেন, 10টাতে ট্রাই করে দেখবেন যে 10টা ওপেন করবেন, 10টা লিঙ্ক ওপেন করে মজবার দিয়ে চেক করবেন ওগুলো ডিএ কোনটা ভালো আছে, ডিএপিএ ভালো আছে, স্প্যাম স্কোর একদম লো আছে কোনটা, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ট্রাই করে দেখবেন যে সেটাতে পোস্ট করতে দিচ্ছে কিনা। সাইন আপ করার পরে পোস্ট করে দেখবেন যে সেটা পোস্ট করতে আসলেই আদৌ দিচ্ছে কিনা, সেটা ফ্রি আছে কিনা। যদি দেখেন যে না সেটাতে দিচ্ছে তাহলে ওটা নোট করে রাখবেন। এই যে এইভাবে আপনি আপনার এগুলো হচ্ছে সোর্স, আপনি একবার করে দেখে এগুলো জমায় রাখবেন, একটা একটা করে জমায় রাখবেন। হ্যাঁ, এটা যত বেশি করে জমা রাখতে পারবেন সেটা আপনার জন্যই ভালো। নাহলে কিন্তু পরে কেউ আপনাকে দিবে না এখানে, তারপরেও দেয়া হচ্ছে। আপনারা এগুলো কখনো দেয়া হয় না। আমি নিজেও দেই নাই তো। এই যে শাকিল ভাই যে কাজ করছেন, শাকিল ভাই নিজেই কিন্তু এগুলো সব খুঁজে বের করছেন, কারণ ওনার ইচ্ছা ছিল যে উনি কাজ করবেন, আর উনি সফল হয়ে গেছেন। উনি শুধুমাত্র ব্যাকলিংকেই উনি অনেক কাজ করছেন। ওনার প্রোফাইল তো আমি দেখলাম। শাকিল ভাই, আপনি তো উইথড্র দিয়ে ফেলছেন নাকি? আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখলাম না, গতকাল ছিল আজকে নাই, মানে কি? উইথড্র দিয়ে ফেলছেন আপনি? দেখতেছি তো অলরেডি এই যে পেন্ডিং ক্লিয়ারেন্সে $180 উইথড্র দিয়ে ফেলছেন। এক্সপেক্টেড আর্নিং উপরে ছোট করে লেখা আছে, $224 কাজ উনি রানিং করতেছেন, এর মধ্যে উইথড্র দিয়ে ফেলছেন 381। নেট ইনকাম হয়ে গেছে $568। এগুলো কিন্তু সব রিসেন্ট। আপনার যদি তারিখগুলো খেয়াল করেন দেখেন, নভেম্বর থেকে শুরু হয়েছে কাজগুলো, এখনো ক্লিয়ারেন্স সব এই রিসেন্ট এই কয়েক মাসেরই। নভেম্বর, তার আগের এই যে এগুলো এখানে যতটা সবগুলো নভেম্বরেরই কাজ ওনার। এখানে কতগুলো আছে যে এই অর্থাৎ নভেম্বরে এগুলো ক্লিয়ারেন্স পাবে, এই টাকাগুলো নভেম্বরেই ক্লিয়ারেন্স পাবে, তার মানে রিসেন্ট এই কাজগুলো উনি করতেছেন। আচ্ছা, নভেম্বর 6 অর্থাৎ কালকে। তাহলে কি আমাদের ওই সাইটগুলো, তাহলে সাইটগুলো স্যার তাহলে কি আমাদের সাইটগুলো ঢুকে যেগুলো খুঁজে বের করে হ্যাঁ, যেন আমি 100টায় বেশি পোস্ট করতে পারি, ব্যাকলিংক করতে পারি। আপনাদেরকে কিন্তু অলরেডি দেয়া হয়েছে। কয়টা সাইট দেয়া হয়েছে দেখছেন? কয়টা দিছেন? লিস্ট দিয়ে দিছি, ওই লিস্ট গুলোতে ঢুকলেই ওনারা হচ্ছে অনেকগুলো পাবেন। ওই যে এখানে কোনো তো কোনো জায়গায় 150টা দেওয়া আছে, হয়তো ওইখানে রিসার্চ করলে অ্যাট 200 লিস্ট 206টার মতো দেখতেছি আমি, 206টার উপরে দেয়া আছে। তবে কিছু ডিএ আছে যেগুলো একদম লো ডিএ আছে,
হুম। আহ, তো মোটামুটি সেখান থেকে খুঁজে নিয়ে যে ও আচ্ছা ডু ফলো নো ফলো নিয়ে কোনো কথা বলেন নাই, এটা থাকে, এটা আগামীকাল বললেই হবে, সমস্যা নেই, আপাতত প্র্যাকটিসের এটা থাকুক, তাই না শাকিল ভাই, কি বলেন? জি, আপাতত এই না হয় বিষয়গুলো। ওইটাও দেখাই দিই, ডু ফলো নো ফলো ওটা তো ইজি, 1 সেকেন্ড লাগবে আর কি। মিনাজ ভাই একটু দাঁড়ান, ওই যে ওয়াইফাই বিলের জন্য আসছে, আমি তার সাথে একটু চিল্লে আসি, নেট প্রবলেম। শুধু চিল্লে, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? বাবু ভাই ভালো আছি। খাবার দিছি মুখে আপনি। আচ্ছা আচ্ছা, খান ভাই। হ্যাঁ, আনারস খাচ্ছিলাম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা? ব্যাকলিংক তো দেখতেছিলাম আপনি ছিলেন না শুরু থেকে। ভাইয়া আমার গেছিল। হ্যালো ভাইয়া, জি জি, শোনাই। আমার ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি হঠাৎ করে এই জন্য বের হয়ে গেছি, তো এইমাত্র ডাটা প্যাক কিনে তারপর জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই যে ইলেকট্রিসিটির প্রবলেম অনেকেই বলতেছেন, আর তাছাড়া ব্যাকলিংক খুব বেশি বোঝানোর কিছু নাই, খুব সহজ কাজ, তাই না? খুব হ্যাঁ সহজ হ্যাঁ, কাজ, কাজগুলো প্র্যাকটিস করতে হবে। আগামীকাল হয়তো আরেকবার দেখায় এটা শেষ করে দিব। ব্যাকলিংকের আর তেমন কিছুই নাই, কিন্তু কাজ এটাতে কাজ প্রচুর। এই আপনি ছিলেন না এখন ওয়েদে ভাই আছে? জি জি। ওয়েদে ভাই কি আছেন? ওয়েদে ভাই, হ্যাঁ আছে, উবেদা ভাই আছে। উবেদা ভাই আছেন, শুনতেছেন? জি ভাই। ভাই আমি একটা লিংক বুঝছেন জি স্যার। রাখতে পারি না, ওই যে ভাইয়া লিংক গুলো দিছিল, আপনি একটু লিংক গুলো কপি করে আমার মেসেঞ্জার সেন্ড করে রাখেন। লিঙ্কগুলা সব সোর্স গুলা রেখে দেন, আপনারা রেখে ইয়েতে শেয়ার করিয়েন, আপনাদের গ্রুপে শেয়ার হ্যাঁ মানে করিয়েন। হ্যাঁ একবারে গ্রুপে দিয়ে দিতেছি সব। জি থাকো, মিনাজ তারপর ভাইয়া। আমি সেভ করে নিব। জি, সেগুলো আসছে। জি, হুম। আচ্ছা, ওই ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকের এইটা একটু ইয়ে করে দেন, ক্লিয়ার করে দেন। আচ্ছা এটা আমরা তো করবো হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। এই যে দেখেন আমার এখানে দিয়ে রাখছি আমি প্রত্যেকটাতে ব্যাকলিংকের যে গিকগুলো আছে, ডু ফলো, তারপর হচ্ছে এটা দেখেন ডু ফলো ব্যাকলিংক। বায়াররা কিন্তু আপনার কাছ থেকে নো ফলো ব্যাকলিংক কিনবে না। নো ফলো ব্যাকলিংক হচ্ছে ওইটা র্যাঙ্ক করানোর ক্ষেত্রে একেবারেই কাজে দেয় না নো ফলো ব্যাকলিংক। তো আমাদেরকে তো ডু ফলো ব্যাকলিংক করতে হবে। তো আমরা ডু ফলো ব্যাকলিংক করছি কিনা এটা আমাদেরকে কিভাবে বুঝে নিতে হবে, বা কেমনি বাহির করবো যে এই যে এখানে ব্যাকলিংক করলাম এই কিওয়ার্ডটাতে, এটা ডু ফলো হয়েছে না নো ফলো হয়েছে। তো হচ্ছে আমরা প্রথমে তো পোস্ট আমাদের মেইন অ্যাঙ্কর টেক্সট বা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপর নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ইনস্পেক্ট দেওয়া আছে, ইনস্পেক্টে ক্লিক করব। ইনস্পেক্টে ক্লিক করার পর এখানে দেখেন এই যে হাইপার লিংক, এই হাইপার লিংকের মধ্যে বা পাশে যদি লেখা থাকে নো ফলো, তাহলে ওইটা হচ্ছে নো ফলো লিংক। কিন্তু আমাদের এখানে কিন্তু নো ফলো লেখা নাই। যদি নো ফলো ছাড়া বাকি যাই লেখা থাকুক ওইটা হচ্ছে ডু ফলো লিংক। যদি নো ফলো লেখা থাকে তাহলে শুধুমাত্র নো ফলো হবে। আর যদি নো ফলো লেখা ছাড়া বাকি যাই লেখা থাকুক এই হাইপার লিংকের পাশে, ওইটা হচ্ছে ডু ফলো লিংক। এখন হচ্ছে আমি একটা ইয়া দেখাই, একটা নো ফলো লিংক দেখাই। যে যেমন ধরেন এখানে আমরা একটা আর্টিকেল পোস্ট করছি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপর যখন আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করব, এই যে দেখেন এখানে নো ফলো লেখা আছে, তার মানে হচ্ছে এই হাইপার লিংকের পাশে নো ফলো লেখা আছে, এটা হচ্ছে নো ফলো লিংক। এটা কিন্তু আমাদেরকে তেমন একটা মোটেই কাজ, মানে খুব কমই কাজে দেয়, 10% দেয় না। তো বায়ার যেটা চাই যে হচ্ছে ডু ফলো লিংক কাজ, ডু ফলো লিংক। তো আমরা কিভাবে বুঝবো যে ডু ফলো লিংক? এই যে হাইপার লিংকের পাশে যদি নো ফলো হয় তাহলে ডিরেক্ট লেখা থাকবে নো ফলো, আর যদি ডু ফলো লেখা থাকে তাহলে নো ফলো ছাড়া বাকি যাই লেখা থাকুক এটা হচ্ছে ডু ফলো লিংক। এই যে এখানে দেখেন নো ফলো হলে কিন্তু ডিরেক্ট এখানে বলে দিবে নো ফলো,
আর ডু ফলো হইলে যদি নো ফলো লিখে না থাকে ওইটা হচ্ছে ডু ফলো, এটাই, এটা বুঝছেন তো? তাহলে যখন আপনারা খুঁজবেন এই ধরনের লিস্টিং সাইটগুলো খুঁজবেন, তো এখন আরো একটা নতুন বিষয় অ্যাড হয়ে গেল যে আপনাদেরকে খুঁজতে হবে যেগুলো ডু ফলো সাইটস আছে, যেগুলোতে ডু ফলো ব্যাকলিংক হয়, সেই ডু ফলো এই সাইটস গুলাই আমাদেরকে বের করে নিতে হবে। আপনাদের খেয়াল করবেন 250 হাই কোয়ালিটি যে শীটটা দেয়া আছে, শীটটাতে খেয়াল করবেন উপরে আপনাদের যেগুলো আছে সব ডু ফলো, কিছু এই পোস্ট অন এডু ডট এডু আছে, কিছু ডট এডু গুলা কি কাজ করে শাকিল ভাই? ডট এডু কাজ করে? এডুব গুলা মনে হয় ওইটা দেখতে হবে, ওই এডুবটা না করাই ভালো, এডুতে ওইটা কাজ করে না মেবি, ওই সাইট গুলা আমি দেখছিলাম। আচ্ছা, ডট এডু এডু গুলাতে ই করার প্রয়োজন নাই, দেখা যাবে সব মিলে আপনারা অল্প কয়েকটাই পাবেন। তবে আপনাদের কাজ থাকলো যে আপনারা সার্চ করবেন, এভাবে সার্চ করে করে বের করবেন। আপনাদের কাছে যদি এরকম 50, 60টা বা 70টা 100টা করে থাকে, তাহলে আপনি কিন্তু এটা আপনার সম্পত্তি বলা যায়। এগুলোর থেকে পরে আস্তে আস্তে আপনি সুন্দর, যেমন শাকিল ভাই আপনি যে যদি 100টা ই করেন, 100টা ব্যাকলিংকের ডু ফলো আইডিয়া যেগুলো আপ টু 40, যেগুলো ডোমেন অথরিটি, তো এগুলোতে মানে ই করার জন্য কি কি রকম চার্জ করেন 100টা ব্যাকলিংকের জন্য? 100টার জন্য $50। তার জন্য $50। আচ্ছা, আপনার রিসেন্ট তো ওই ধরনের কোনো অর্ডার আছে তাই না? জি জি। আচ্ছা, একটা অর্ডার ই করেন। রানিং অর্ডারে তো ইন প্রোগ্রেসে তো অনেক, 8, 5, 13, 10, $140 তো রানিং এ আছে দেখতেছি। এই যে গেস্ট পোস্ট, ব্লগ পোস্ট এন্ড ডু ফলো। আচ্ছা, এই কাজের যে ইনস্ট্রাকশনটা আছে, ক্লায়েন্ট ইনস্ট্রাকশন, সেটা একটু দেখান। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে লাইম সার্চ ইজ দ্য অ্যাঙ্কর টেক্সট, মানে ওনার যে ওয়েবসাইট ইউআরএলটা দেয়া আছে যে www.limesearch.co.uk ওয়েব ডিরেক্টরিজ, হ্যাঁ, তো অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে কি লাইম সার্চ ইন দ্য লাইম সার্চ, তাই না? জি। আচ্ছা, তাহলে এইটাই ইউজ করতে হবে। উনি কোনো ধরনের ই দেয় নাই, আর্টিকেল দেয় নাই, আর্টিকেল দিছে? না, তাহলে জি, এটাই হচ্ছে ওনার মেইন অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, তাহলে আমাকে এখান থেকে বুঝে নিতে হচ্ছে ওনার লিংক এইটা, ওনার অ্যাঙ্কর টেক্সট এটা। এখন আমাকে আর্টিকেল রেডি করতে হবে। এখন লাইম সার্চ লিখে সার্চ করলেই তো চলে আসবে লাইম সার্চ কি। এখানে ওনার কিওয়ার্ড হলো গিয়ে লাইম সার্চ নাকি পুরো যে লাইনটা দিয়েছে লাইম না সার্চ না কর? না, এখানে লাইম সার্চ হচ্ছে ওনার অ্যাঙ্কর টেক্সট, এখানে বলে দিয়েছেন উনি যে লাইম সার্চ ইজ দ্য অ্যাঙ্কর টেক্সট। লাইম সার্চটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, তো আমি ওনার ওয়েবসাইটে এই যে ক্লিক করার পরে, লিংকে ক্লিক করার পরে ওনার ওয়েবসাইটে গেছে। এখন ওনার ওয়েবসাইটটা যায় দেখা যাবে যে ওনার ওয়েবসাইটটা কি রিলেটেড, তাই না? তারপরে ওই এটা হচ্ছে ওয়েব ডিরেক্টরি সাইট, তাহলে ওই রিলেভেন্ট কিছু ওয়েবসাইটে যে তাহলে আমরা আর্টিকেলই করতে পারি, বা যে ওয়েব ডিরেক্টরি রিলেটেড, যেমন ওয়েব ডিরেক্টরি রিলেটেড। ওয়েব ডিরেক্টরি কি কোনগুলা বলেন তো? ওয়েব ডিরেক্টরি কোনগুলা? ডিরেক্টরি সাইট কোনগুলা? আপনারা ইয়েলো পেজে কাজ করেন না? ইয়েলো পেজ, হ্যাঁ, কাজ করছি। এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইটস। তারপরে ট্রিপ অ্যাডভাইজার, তারপরে যেখানে অনেক বিজনেসের লিস্টিং করা থাকে, এগুলোকে ডিরেক্টরি সাইটস বলা হয়। বিজনেস বা কোনো ইনফরমেশন একটা মানে স্তূপ বলা যায়, সেখানে সব ধরনের ইনফরমেশন গ্যাদার থাকে। তো এগুলোই হচ্ছে ডিরেক্টরি সাইট। লাইম সার্চটাও সেই ওই রকমই একটা ডিরেক্টরি। হোয়াট ইজ ওয়েব ডিরেক্টরি? the organized categorized listing of websites, যেখানে ওয়েবসাইটের লিস্টিং করা আছে, ঠিক আছে? যেখানে ওয়েবসাইটের আপনি তো আর্টিকেল তৈরি করতে হবে, তো এখান থেকে এই যে যেমন ধরেন এটাতে ক্লিক করার পরে আমরা এখানে আসছি, এই যে ওয়েব, তো এটা টাইটেল নিতে পারেন, অথবা এখানে লিখতে পারেন দ্য বেস্ট ওয়েব ডিরেক্টরি, এটা লিখে এই যে এগুলো হচ্ছে অনেক ইউনিক চিন্তা ভাবনা। যেমন যে দ্য বেস্ট ওয়েব ডিরেক্টরি, এটা লিখে একটা ব্লগ পোস্ট করলেন, ব্লগ লিখলেন আপনি, একটা 600 বা 700 ওয়ার্ডের একটা লিখলেন, আর্টিকেল লিখলেন, সেখানে আপনি লাইম সার্চটাকে ঢুকাই দিলেন। যে ইদানিং লাইম সার্চটা অনেক ভালো কাজ করতেছে। এই যে লাইম সার্চ, তাহলে আমি আপনাকে মিথ্যা কথা বলার দরকার নাই, লাইম সার্চটা কি সেটা সেখানে তুলে ধরলেন এবং লাইম সার্চের মধ্যে ব্যাকলিংকটা করাই দিলেন, শেষ, তাই না? লাইম সার্চের কথাটা এখানে ফ্রি তো আর্টিকেল পাচ্ছেন, এগুলা রিরাইট করে ইউজ করতে পারবেন, রিরাইট করে এই যে লাইফ ওয়্যার না,
ওকে, জি। আচ্ছা। তো আপনাদের কাজ হচ্ছে এভাবে সার্চ করা, এভাবে সার্চ করে আপনারা এই ধরনের সাইটস গুলাকে বের করবেন, বের করে করে আমরা আপনাকে কয়টা দিলাম এখানে? এখানে দেখা আচ্ছা যাবে যে ভাই, আমার খুঁজে ডু এখানে ফলো আর নো ফলো বিষয়ে একটু প্রশ্ন আছে। জি জি হ্যাঁ বলেন। ওইখানে আমরা ডু ফলো আর নো ফলো ওইটা কি প্রথমেই চেক করে নেব, মানে ব্যাকলিংক করার আগে আমরা ওই সাইটগুলোয় ঢুকবো, ঢোকার আগে যে কোনো একটা পোস্টে ঢুকে তারপর চেক করবো নাকি? আচ্ছা হ্যাঁ কারণ ওইটা ব্লগ পোস্ট কিনা ওইটা কিভাবে বুঝবেন? যে কোনো একটা পোস্ট তো দেখলেন, ওইটা ব্লগ পোস্ট কিনা ওইটা তো বুঝতে পারবেন না। আচ্ছা ওই ভাই, এই জন্য যে আপনার আমাদের এই হচ্ছে ইভেন ভাই যে লিস্ট দিচ্ছেন, আমরা ওই লিস্টের এক একটা সাইটে ঢুকবো নাকি? হ্যাঁ, এই ঢোকার পরে আপনি এখানে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে একটা আর্টিকেল পোস্ট করে দেখবেন যে আর্টিকেল পোস্টে একটা এই কিওয়ার্ড নিলেন, এখানে ব্যাকলিংক করলেন, পোস্ট আপনি পোস্ট করলেন, পোস্ট করার পরে হচ্ছে যেভাবে দেখাই দিলেন যে কিভাবে চেক করতে হয় ওইটা চেক করবেন, পোস্ট না ও করে মানে চেক করেন প্রথমে না। আমাদের একটা পোস্ট করতে হবে, এটা নর্মাল 2-3টা কিওয়ার্ড নিয়ে একটা পোস্ট করে এখানে একটা কিওয়ার্ড মানে এই ব্যাকলিংক ধরাই তারপর চেক করবো যে ওইটা ডু ফলো বা নো ফলো ওইটা নাকি? জি। আচ্ছা, আচ্ছা এরপর যদি ওইটা ডু ভাই ফলো এই হয় দুপুরে তাহলে চেকটা আমরা আবার এখানে পোস্ট করবো। আচ্ছা এই হ্যাঁ, যদি ডুপা হয় ওই লিস্টটা কালেক্ট করে রাখবেন। আচ্ছা শাকিল ভাই, ওই যে ব্লগ পোস্টিং সাইটস গুলা যে ডু ফলো আছে কিনা, ডু ফলো নাকি নো ফলো, এরকম কোন এক্সটেনশন ইউজ করতেছেন আপনি? না ভাই, ওরকম এক্সটেনশন তো নাই আসলে, আমি অনেক সার্চ করে দেখছিলাম এটা। এটা এটা সাইট গুলো ডু ফলো না নো ফলো এটা হচ্ছে আপনাকে ডিরেক্ট যাই পোস্ট করতে হবে। অনেক সময় লেখা থাকে হচ্ছে নো ডু ফলো, কিন্তু পোস্ট করার পরে বোঝা যায় যে আসলে এটা নো ফলো সাইট। ভাই এটা আবার একটু দেখাই দেন তাহলে একটু ভালো হতো। কোনটা? এই দুফলোটা কিভাবে বুঝতে পারবো? কোথা থেকে চেকিং এর বিষয়টা একটু দেখাই দেন তাইলেই হইবে, মানে একটা পোস্ট করে চেকিং, যেহেতু ওয়াই ভাই দেখতে চাইছে আমি বুঝছি, তারপর আপনি একটু দেখাই দিতেন। মানে যে কোনো একটা সাইটে প্রথম ঢুকলাম, ঢোকার পর একটা নরমালি পোস্ট করলাম এই জিনিসটা থেকে আর কি। যেমন ধরেন আপনি এই ওয়েবসাইটে আসার পরে সাইন আপ করে নেবেন প্রথমে, তারপর হচ্ছে ক্রিয়েট ব্লগে যাবেন। তো ক্রিয়েট ব্লগে যাওয়ার পর ধরেন এখানে একটা ইয়া দিলেন, টাইটেল দিলেন, তারপর হচ্ছে ডিসক্রিপশনে এখানে মানে ওই আপনার যে রিলেটেড লিখবেন ওই রিলেটেড একটা ডিসক্রিপশন অ্যাড করে দিবেন। করার পরে এখানে একটা ছবি অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে, এটা এডুকেশন নিয়ে না অন্য কিছু নিয়ে, ওই রকম একটা ক্যাটাগরি দিবেন। তারপর হচ্ছে কার্ড, এখানে কার্ড মানে হচ্ছে ট্যাগ, এই ওয়েবসাইটটাতে কার্ড মানে হচ্ছে ট্যাগ, যেহেতু আমি এডুকেশন সিলেক্ট করছি তো এখানে ট্যাগটাও এডুকেশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা আর্টিকেল লিখলাম, ধরেন আর্টিকেল লেখার পরে হচ্ছে এই এটা এটা আমাদের কিওয়ার্ড, এই কিওয়ার্ডে আমাদেরকে হচ্ছে এই কিওয়ার্ডটার মধ্যে হচ্ছে আমাদেরকে একটা লিংক করতে হবে। ধরেন এই আমাদের কাছে একটা ইউআরএল আছে, এই কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে এই যে ইনসার্ট লিংকে যাব, ইনসার্ট লিংকে যাওয়ার পর ইউআরএলটা পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দেওয়ার পর ওকেতে দিব। তারপর হচ্ছে এই যেহেতু এটা যাতে মানুষের চোখে পড়ে হাইলাইট হয় এই জন্য হচ্ছে বোল্ড করে দিব এটা একটু। তারপর হচ্ছে যেমন ধরেন আরো একটা keyword। এখানে কালার করার সুযোগ আছে, আরো অনেক কিছু করারই সুযোগ আছে, তাই না? জাস্ট ফোকাস, আই ক্যাচিং করা, একটু বিষয়টাকে ফোকাসে যেন রাখে, সেই জন্য ফন্ট স্টাইল থেকে শুরু করে সবকিছু এখানেই করা যাচ্ছে। তারপর ধরেন এটা আমরা পোস্ট করে দিলাম, এই যে পোস্ট হয়ে গেছে। কিন্তু এখন পোস্ট হওয়ার পরে
হচ্ছে এই কিওয়ার্ডটাতে হচ্ছে আমরা লিংক করছি। এখন এই কিওয়ার্ডটার উপর আমরা মাউস নিয়ে যাব, তারপর হচ্ছে রাইট বাটন ক্লিক করবো, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইনস্পেক্টে যাব। এই যে দেখেন, এই যে হাইপারলিংক fiverr.com, তারপর হচ্ছে পাশে কিন্তু আর নো ফলো লেখা নাই। নো ফলো লেখা না থাকলে ওটা হচ্ছে ডু ফলো লিংক। এভাবে বুঝছি, ধন্যবাদ ভাই। জি মিনহাজ ভাইয়া, জি, আর কোনো প্রশ্ন আপনাদের? এখানে এতটুকুই। স্যার এই সাইটগুলো তো কি আমাদের জিমেল খুলে নেবো, যেটা দিয়ে সব সাইটগুলোতে আমরা সাইন ইন করে দেবো, নাকি আলাদা আলাদা জিমেল দিয়ে করবো প্রত্যেক সাইটে? একটা জিমেল আলাদা হলে আলাদা হবে। কেন করবেন, একটাই করবেন। আচ্ছা, শুধু এখানে কয়টা পাবেন? এখানে কয়টা পাবেন? এখানে কয়টা পাবেন বলেন? এখানে বেশিরভাগ এডু আছে, এডু গুলোতে মনে হয় আপনারা এগুলোতে কইরেন না, এগুলোতে করলে ওইগুলো দেয় না, তো ওইগুলোতে ট্রাই করাটাও লস হয়ে যাবে। এখন আমি চেক করছিলাম তো। এডু গুলোতে করবেন না। এডু ছাড়া এখানে ডু ফলো তেমন কিছুই তো দেখতেছি না, সবগুলাই তো এডু দেখতেছি, তাই না? কিছু কিছু আছে বিআর টিডব্লিউ, এডু ছাড়া এখানে কয়টা হবে না শাকিল ভাই? 20 থেকে 20টার মতো পাওয়া যাবে ডু ফলো। পাওয়া যাবে, পাওয়া যাবে 20টার মতো। তার উপরে চলে গুগল সার্চ করে বের আচ্ছা, করতে পারবেন। উপরের গুলাতে নাই, নিচে একটু খেয়াল করবেন। তাহলে আপনাকে খেয়াল করতে হবে যেগুলো স্প্যাম স্কোর আবার 0 আছে, তাহলে মজবার ইউজ করবেন, এক্সটেনশন মজবার ইউজ করে ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে সেটা কি, এই স্প্যাম স্কোর কত আছে, দিয়ে আপনি এটা সুন্দর করে একটা ফাইল সাজায় রাখবেন। এখানে যে 20টা পাবেন, শুধু এই 20টাই আপনার কাজ নয়, আপনাকে আরো গুগল সার্চ করতে হবে, আর আদার ডিরেক্টরি সার্চ করতে হবে, করে আস্তে আস্তে, এগুলো যে একদিনেই করতে হবে তা না। আপনি আস্তে আস্তে প্রতিদিন 2টা একটা করে সাইট বের করেন। এইভাবে 100 দিনেও যদি আপনি 100টা সাইট বের করেন, সেটাও আপনার জন্য ভালো। অথবা দিনে 2টা করে সাইট বের করলেও আপনার জন্য ভালো। তাহলে এটা আপনার জন্যই কাজে লাগবে। আপনি হয়তো পরবর্তীতে 200টা কাজ নিতে পারবেন, 200টা ব্যাকলিং করাই দিবেন, এইরকম কাজ নিতে পারবেন। কিন্তু আপনার সোর্সে আছে 20টা, কিন্তু আপনি কাজ নেই 100টার তো আর কাজ নিতে পারবেন না, তাই না? মানে বেশি সোর্স থাকবে, বড় বড় অর্ডার গুলো নিতে পারবেন। আস্তে আস্তে এগুলো কালেক্ট করবেন আরই করবেন। এখান থেকে যা আছে আপাতত আমার মনে হয় যে আপনারা খুব সুন্দর কাজ করতে পারবেন। যে 10টা কাজ বা 20টা ব্যাকলিংকের জন্য আপনারা এরকম $10 নিতে পারেন সুন্দর, বা যত তাড়াতাড়ি 30টা কালেক্ট করতে পারবেন, 30টার জন্য আপনারা $15 নিতে পারবেন। এরপরেও আদার্স। তাহলে বাকি থাকলো শাকিল ভাই, কি বাকি থাকলো? কালকে আমরা কি দেখবো? প্রোফাইল ব্যাকলিংক দেখার পরে আমরা ওই সার্ভিসগুলা কিভাবে উঠাবেন, কি কি ইনক্লুড থাকবে, এবং আদার ওয়ার্ডস যেগুলো আপনাদের অপরিচিত ওয়ার্ড, যেগুলো মানে বুঝতেছেন না যে এই ওয়ার্ডগুলা কি, এগুলো কেন ইউজ করতেছে অন্যান্য সার্ভিস, সেগুলো নোট করে রাখবেন, প্রশ্ন করবেন। আশা করি এগুলো সলভ করার চেষ্টা করা হবে, হ্যাঁ, সলভ করে দেওয়া হবে। আর ঠিক আছে, আপনারা তাহলে এটা প্র্যাকটিস করেন, হ্যাঁ, এটা প্র্যাকটিস করেন। শাকিল ভাই ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, সময় দেওয়ার জন্য। কালকে আবার সময় দিবেন, আর এটা একদম কমপ্লিট করে দিবেন আপনাদের, যেহেতু আর কালকে আপনার লাইভ প্রজেক্ট যেগুলো আছে ওগুলোর কাজ করে দেখাবেন একটা। আচ্ছা ওকে, আচ্ছা, তাহলে আমি যাচ্ছি বাসায়। পরিচয়টা তো না পাইলাম না, ইমরান হোসেন ভাই, মানে পরিচয়টা যদি একটু হ্যাঁ অবশ্যই ভাই, আসলেন, ক্লাস নিলেন, পরিচয় দিলেন। জি, আমি হচ্ছে ইমাম হোসেন শাকিল, আমি ফেনী থেকেই, ফেনী গভর্নমেন্ট কলেজে আছি, এখন অনার্স 3rd ইয়ারে ম্যাথমেটিক্সে। আর হচ্ছে এখন এই যে মিনহাজ ভাইয়ের সাথে এটা এলএডিবি তে যুক্ত হয়েছি মাত্র হচ্ছে মনে হয় 3 মাস, না মিনহাজ ভাই, নাকি 4 মাস হয়েছে, মানে এরকমই হচ্ছে। তো এলইডিবি তে যুক্ত হওয়ার মনে হয় এই যে ফাইবারে ঢোকার প্রথম 5 দিনের মাথায় আমি একটা অর্ডার পাইছিলাম, এই যে আমি দেখাচ্ছি এটা। ফার্স্ট অর্ডার কি সে পাইছেন ভাই? যা ইয়েতে ছিল ডোমেইন রিসার্চে, তো হচ্ছে তখন কাজ না জানার কারণে হচ্ছে আমার ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। এই যে এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিল। এটা ছিল ফার্স্ট অর্ডার শাকিল ভাইয়ের জুনের 16 তারিখে। এটা মানে ফাইবারে ঢোকার প্রথম 5 দিনের মাথায় একেবারে সবার আগে, আমাদের ব্যাচে সবার আগে একটা অর্ডার পাইছিলাম। তো হচ্ছে
অর্ডারটা পাওয়ার পরে আমি কাজ না জানার কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, আর ক্যান্সেল হওয়ার কারণে ফাইবার আমার পুরো প্রোফাইলের ইমপ্রেশন কমাই দেয়। তারপর হচ্ছে মানে আমার কাছে কোনো বায়ারের মেসেজ পর্যন্ত 2 মাস আসে নাই। তো 2 মাস পরে একদিন একটা অর্ডার আসছে, ইনশাল্লাহ ওই অর্ডারের পরে আর ওয়েট করতে হয় নাই, এই অর্ডারের পরে মোটামুটি এখন ভালো একটা পজিশনে আছে। এটাই হচ্ছে যে শাকিল ভাই তার পুরা মানে এই সময়টা এলডিপির ওই ট্রেনিংরত অবস্থায় এই অর্ডারটা পাওয়ার পরে উনি অবশ্য ভেঙে যান নাই, প্রথম দিকে একটু হয়ে গেছিলেন, কিন্তু উনি নিয়মিতই ছিলেন, ক্লাসে ছিলেন, টপিকস গুলোও কভার করে যাচ্ছিলেন, পাশাপাশি রিসার্চও করতেছিলেন। কিন্তু ক্লাস শেষে পরবর্তী যে 55 কি 60 দিন পরে আবার উনি অর্ডার পাইছেন। হ্যাঁ, তাহলে হিসাব করেন যে অগাস্টের দিকে উনি কাজ শুরু করছেন, মোটামুটি অগাস্টের শেষের দিকে, সেপ্টেম্বর অক্টোবর, এই যে কয় মাস, এবং রিসেন্ট 2 মাসে ওনার ওভারঅল দেখা গেছে যে অলরেডি নেট আর্ন হয়ে গেছে 500-র উপরে। আমরা একটু আগে দেখলাম ওনার প্রোফাইল থেকে। আবার এক্সপেকটেশন আছে, গতকাল উনি উইথড্র দিলেন প্রায় 144-এর মতো, তাই না? জি ভাইয়া। আবার 200-র উপরে উনি এক্সপেক্ট করতেছেন আগামী কয়েকদিনের মধ্যে, ওইটা কাজ চলতেছে। তো মোটামুটি এই খুব কম সময়ের মধ্যে এই কাজগুলা কিন্তু উনি করলেন। তো এখানে সময়ের বিষয়টা সময় মাথায় রাখতে হবে, যে আমি আসে শুরু করলাম আর অর্ডার পেলাম, এটা কিন্তু মনে করা যাবে না। হ্যাঁ, নিজের প্রচেষ্টাও থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় লাগতেও পারে, অনেকের আগে হয় অনেকের পরে হয়। ওই ব্যাচেরই কি নাম ছিলেন, আসলে ব্যাচগুলো যখন শুরু হয় এলডিপির ফার্স্ট ব্যাচ ছিল ফেনীর, এই যে শাকিল ভাই যেটা ছিলেন ওনারাই ফার্স্ট ব্যাচ, আমি ফার্স্ট ব্যাচ শুরু করছিলাম এই এলডিপির এই বছরের। মানে শাকিল ভাই আপনার এই স্টুডেন্ট, মানে আপনি তাদের ট্রেনার ছিলেন নাকি? জি জি, ফার্স্ট মানে প্রথম এই বছরের যে প্রথম ট্রেনিংটা শুরু হলো, হ্যাঁ এই বছরের, সেটা আমারই ছিল, আমাকে দিয়ে শুরু করা হয়েছিল। আর ওই ব্যাচেই, ওই ফেনীর ওই ব্যাচটাই ছিল প্রথম ব্যাচ। তো ওই ব্যাচের থেকে আরেকজন ছিলেন শাকিল ভাই, ওনার নাম কি ছিল জানি, ওই যে ইরফান শাহেদ না, যিনি ওই যে মেল চিম্পে কাজ করলেন প্রচুর। তো মেল চিম্পের বেসিক টেমপ্লেট গুলো আছে না, লেআউট গুলা, ওগুলো দিয়ে উনি একটা মানে একদম ওয়ান কলামের টেমপ্লেট গুলা দিয়ে উনি কাজ করছেন প্রায় 4টা, প্রত্যেকটাই এরকম $25, $25, $15 বেসিক লেআউটটা দিয়ে। তো উনি কিন্তু কন্টিনিউয়াসলি অর্ডার পাওয়া শুরু করলেন যখন 25 ক্লাস থেকে, 25 কি 26 এরকম ক্লাস থেকে, এবং এমনকি ক্লাস শেষে যেদিন ক্লাস শেষ হবে তার আগের দিন উনি ক্লাসেই উইথড্র দিলেন, মানে পায়োনিয়ার করা শেষ, সবকিছুই শেষ, উনি ক্লাসেই উইথড্র দিলেন। তো কিন্তু তখনও পর্যন্ত শাকিল ভাই বা ওইরকম আরো 2-1 জন ছিলেন যাদের আর্নই আসে নাই, ওই অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, কোথাও কোনো আর্ন নাই। তো ওভারঅল কি দাঁড়ালো, তারপরে ওনারা অনেক কারণে দেখা গেছে যে ওই অর্ডার পাচ্ছেন, লেট হচ্ছে, ডিলে হচ্ছে, আবার এই ব্যস্ততা, সময় দিচ্ছেন না, এটা সেটা। শাকিল ভাই কিন্তু ওই ধরনের ওই কাজগুলো করেন নাই, উনি কিন্তু কন্টিনিউয়াসলি প্রতিদিনে আসছিলেন, প্রতিদিনেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করছিলেন যতক্ষণ থাকা যায়। দেখা গেছে যে ওই সময় ওই সারাদিন রাত মিলে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ওনারা ইতে ছিলেন, অনলাইনে ছিলেন। এই যে একটা মানে ছিল, একটা প্রচেষ্টা ছিল নিজের থেকে যে না, এটা আমাকে করতে হবে। আসলে এটাই হচ্ছে বড় ফ্যাক্ট, এখানে আমাদের কিছুই করার নাই, আমরা জাস্ট তো দেখাই দেই যে এইভাবে হয়। যা করেন ওনাদের এই যে প্রচেষ্টা, ওনাদের এই পরিশ্রম, এগুলোর জন্যই কিন্তু আজকে উনি এই জায়গা পর্যন্ত আসতে পারছেন। তো আশা করি সামনে আরো ভালো করবেন, আপনারা অনেক ভালো করবেন। এখনই ভেঙে পড়ার কিছু নাই, যদি মনে করেন যে না অর্ডার পাচ্ছি না, হবে কিনা, এটা হবে কিনা এটা মনে করার কোনো লাভ নেই। আপনি আসছেন, আপনি ট্রাই করতে থাকেন। এখন আপনার ব্যাচ শেষ হয় নাই, আপনার ব্যাচ শেষ হওয়ার পরেও আপনি আরো মাস 3 করেন, এটাতে লেগে থাকেন, আসবেই। এটা মানে লেগে থাকলেই আসবে, একটু সময় লাগে। এখানে মার্কেট প্লেস একটু কম্পিটিটর বেড়ে গেছে, যার কারণে এই সময়টা এখন লাগতেছে, নাহলে ফাইবারে এর আগে এই সময়টাও লাগতো না। আগে তো একদম ক্লাসেই অনেকে 450-500 পর্যন্ত, তারও বেশি করতে পারতেন ক্লাসেই, সেটা ফাইবারে। এবার এবার সব ব্যাচে হয় নাই, 2-1টা ব্যাচে এরকম হচ্ছে, যেমন শাকিল ভাই পরে করছেন যদিও, তাও নির্দিষ্ট পিরিয়ডে, ওনার যে মেন্টরিং টাইম, এই টাইম এখনো চলতেছে, এর মধ্যেই উনি এটা করে ফেলছেন।
916-17 ব্যাচের একজন আছেন, দুইজন আছেন, সেখানে ওনারাও খুব ভালো করতেছেন। একজন তো ওই যে বাইরে কাজ পেলেন মান্থলি এতে। তো সবাই কিন্তু আর অনেকেই আছেন যে অর্ডার পাচ্ছেন, আবার গ্যাপ যাচ্ছে, আবার অর্ডার পাচ্ছেন। দেখবেন সবার এক একজনের এক এক রকম, এক একজন এক এক ভাবে করতেছেন। তো আমি চেষ্টা করছি, মানে বলবো যেটা, যে আপনারা কাজ আসুক না আসুক অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। যে সপ্তাহে কাজ থাকবে সেই সপ্তাহে অ্যাক্টিভ থাকবেন, না থাকলেও সেই সপ্তাহে অ্যাক্টিভ থাকবেন। এমন একটা সময় আসবে যখন আর ওই যে করতে হবে না, আপনাকে ওই যে কাজের জন্য বসে থাকতে হবে না। এখানে একটা সিজন থাকে, মাঝে মাঝে এরকম ডাউন সিজনও যায়, যে আপনি 6 মাস কাজ করলেন, হঠাৎ পরে মানে 7-8 মাস, 2টা মাস আপনি পাইলেন না, অর্ডার নাই, খুবই কম। অন্য মাসগুলাতে আপনি 20 থেকে 30টা করে অর্ডার কমপ্লিট করছেন, কিন্তু কোনো মাসে এসে দেখলেন যে 5 থেকে 6টা, এরকম হতে পারে, স্বাভাবিক। হ্যাঁ, তো এখানে আপনাকে ফুল ডে সময় দিতে হচ্ছে তাও না। শাকিল ভাই এখন যে কাজগুলো করতেছেন, আপনাকে কি দৈনিক 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হয়, নাকি দিনে 2 থেকে 3 ঘন্টা সময় দেন আপনি এই কাজগুলোর জন্য? যেগুলো অর্ডার পেয়ে গেছেন অলরেডি। এই যে বড় অর্ডার হলে ডেইলি 4 ঘন্টা, ডেইলি আমি ডেইলি কাজ করি না আসলে। আমার এটা হচ্ছে একটা বদ অভ্যাস যে ডেইলি করলে আমার 2 ঘন্টা, 1 ঘন্টা দিলে না। হ্যাঁ, ডেইলি দেখেন, ডেইলি কাজ করলে 1 ঘন্টা দিলেই এনাফ। অথচ উনি মান্থলি, তাহলে মান্থলি এভারেজ হিসাব করলে উনি যদি 30 দিনেও 1 ঘন্টা করে 30 ঘন্টা দিয়েও, ওনার কিন্তু সর্বনিম্ন হলেও এই গত 2 মাসের হিসাব করলে $400 আসবে না? এভারেজ $400 জি। হবে না? হবে। তাহলে দৈনিক 1 ঘন্টা সময় দিয়ে, তাহলে সমস্যা কোথায়? যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা এটা করেন, এই যে যতটুকু দেখানো হলো